আচ্ছা যাক, এই যে কথা বলো দেখো, আমাদের এটা যেহেতু আমরা সপ্তাহে মাত্র একদিন পড়বো, হ্যাঁ, ওই জন্য চেষ্টা করবা টানা ইয়া করার জন্য, যতটুকু শেষ কর, টেনে একটু বেশি শেষ করার জন্য আর কি। আর এখন তো কারেন্ট ডিস্টার্ব, কারেন্ট চলে গেলে সবাই যারা ওখানে আছো সবাই সামনে এখানে দাঁড়া দাঁড়া ক্লাস করবা জন্য। হ্যাঁ, অন্তত পক্ষে মানে এখানে এখানে এসে ক্লাস করলে কি হয়, তখন ল্যাপটপে এই যে ভিডিওটা রেকর্ড হবে, তখন আর সমস্যা হবে না। এখন এই অধ্যায়ে প্রশ্ন আসছে কিনা আমি শিওর না, আসে নাই। আচ্ছা তাহলে এখন দেখো, এই অধ্যায়ে অনেকগুলো প্রশ্নই আছে, বিশেষ করে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, মেন্ডেলের সফলতার কারণ কয়েকটা, এই যে দেখো মেন্ডেলের এই সূত্র আবিষ্কারের পিছনে সফলতার কারণ, আর ওই যে মটরশুঁটি কেন বেছে নিছে গবেষণার জন্য, তারপর হলো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, আর প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই কয়েকটা জিনিস দেখলেই মোটামুটি হয়ে যায়। টেস্ট ক্রস ব্যাক ক্রস কি এটাও মনে হয়, এটা একটু দেখা লাগে। এখন কথা হইলো, এই অধ্যায়টা মনে হয় তোমরা একটু পারো। হ্যাঁ, বর্ণনা পারো, কিন্তু এমনি ওভারঅল জিনিসটা, বংশগতি মানে কি? হ্যাঁ, বংশগতি বলতে কি বোঝায়? মানে রেসপন্স করতে হবে, এখনো জিমায় জিমায় থাকলে লাভ কি? তার বংশগতি হলো যে প্রক্রিয়া, আহ, 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 যে প্রক্রিয়া পিতা মাতার বৈশিষ্ট্য পর্যায়ক্রম সন্তান সন্তান নিজে স্থানান্তরিত এটা। হ্যাঁ, হ্যাঁ, বংশ পরম্পরা স্থানান্তরিত হয়, সেটাই হইলো কি বংশগতি। আর জেনেটিক্স, জেনেটিক্স তো একটা হইলো বিদ্যা, বিদ্যা। হ্যাঁ। বংশগতি আচ্ছা এখন দেখো, আমরা তো জানি যে গ্রেগর জন মেন্ডেল এবারটা কে ছিল? এই জীববিজ্ঞানের এই চিন্তা থেকে তুমি তো জীববিজ্ঞানে জানো, জীববিজ্ঞানের দ্বারা আর জড়িত। আমি শুনছি যে জুয়ের জনক। হ্যাঁ, জীববিজ্ঞানের জনক। আচ্ছা, তাহলে উনি কত বছর, এগুলো জানার জন্য যে মোটামুটি ধরো 7 বছর গবেষণা করছে মটরশুঁটি নিয়ে, গবেষণা করে তারপরে দুইটা সূত্র প্রকাশ করছে। ওই বেটার বাড়ি হইলো অস্ট্রিয়া, এগুলো জাস্ট এমনি একটু জানার জন্য। প্রথম চাকরি করছে কোথায়, গির্জায়। আচ্ছা যাই হোক, এই যে এই লোক, এগুলো তেমন পড়া না, এগুলো জাস্ট একটু জানার জন্য। আর মাঝে মধ্যে অনেক সময় কত দেয়, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলতে কি বোঝায়, যে মেন্ডেল যে মটরশুঁটি নিয়ে গবেষণা করে যে দুইটা সূত্র প্রকাশ করছে বংশগতি সম্পর্কিত, এটাই হইলো কি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। পুলিশ পুলিশ রাখে উনি কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 7 জোড়া, জাস্ট এগুলো এমনি জানার জন্য, এগুলো আসবে না। এই আমাদের পড়া মেইন পড়া এখান থেকে। হ্যাঁ, এখন দেখো, আমাদের মেইন হলো পড়া এখান থেকে শুরু, যে উনি মটর গাছ কারণ কি, তাহলে মটর গাছ হলো কয় বছর জীবী? 1 বছর জীবী। এরপর দেখে এর আয়ুষ্কাল কম, তাই অল্প সময়ে কি করতে পারে, এটা গ্রো করতে পারবে। আর এরা স্বপরাগী হওয়ার কারণে বাইরের ক্যারেক্টার কি, বাইরের ক্যারেক্টার দ্বারা সহজে সে ওই যে ইয়ে হবে না। হ্যাঁ, মানে কি বলে হবে, ওই পরাগায়ন হবে না, স্বপরাগণটাই হবে, তাহলে পলুটেড কম হবে। পলুটেড বলতে কোনটা, অন্য ক্যারেক্টারের মিশ্রণ আর কি। তারপর হইলো ফুলগুলো আকারে বড় হয়, সহজেই কি পরাগায়নে সহায়তা হয়। তারপর হইলো সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়, এই জন্য মটর গাছে বহু প্রকরণ উপস্থিত, বিভিন্ন রকম ভ্যারাইটিস দেখা যায় আর কি। তারপর হলো এই যে সংকরায়নের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর। আচ্ছা, তাহলে এখন এর 7টা কথা বলছে, একটা হইলো 1 বছর জীবী, আর হলো কম সময় হয় আয়ুষ্কাল, ওই যে আমরা জানি। আর এটা মানে এটা, এই যে 1 বছর জীবী মানে কি আয়ুষ্কাল কম, আমরা তো জানি যে বর্ষজীবীর উপর ভিত্তি করে সবচেয়ে কম ছোটটাই হলো তো 1 বছর জীবী। তারপর হলো উভয় লিঙ্গ, স্বপরাগী,
তারপর হলো ফুলগুলোর সাইজ কি বড়, আর হলো এদের মধ্যে ভ্যারিয়েশন বেশি, বহু প্রকরণ মানে ভ্যারাইটিস আর কি, ভ্যারাইটিস বেশি। তারপর হলো সন্তানগুলা, যে সংকর হাইব্রিডেশনের পর যা হয় ওরা হলো কি উর্বর। আচ্ছা, তাহলে এই কয়েকটা কারণেই তোমার এই মটরশুটি গাছটা উনি বেছে নিছেন। তাহলে কি এক নাম্বার কি বলছো? এক বর্ষ দেবে। এক বছর। তারপরে তারপর উভয় উভয় ধরুন, উভয় লিখুন। উভয় লিঙ্গ সকরাধন স্বপরাগী, তারপর কোনগুলো আকারে বড়, আকারে বড়, তারপর পরাগায়নের সাথে এদের মধ্যে ভ্যারাইটিস বেশি, ভ্যারাইটি, ভ্যারাইটিস মানে মানে বিভিন্ন রকম। হ্যাঁ বৈশিষ্ট্যগুলো আর কি, তুলনামূলক বৈশিষ্ট্যগুলা পাওয়া যায়। লাস্ট হইলো কি বংশধর বংশধর উর্বর। উর্বর। শেষ। তুমি যে মুখের মধ্যে কি কোনো গ্লু আছে? তাহলে তুমি এমন ভাবে মুখ আটকে রাখছো যে একটু পড়া কোনা দিয়েও তো বাইরে না, পড়া তো বলার চেষ্টা করতে হবে। এখন দেখো মেন্ডেলের এই যে সাফল্য, সাফল্য হওয়ার মানে বা কৃতকার্য হওয়ার কি কারণ, তাহলে এই যে একটা আমরা যে কথাগুলো পড়ছি ওখান তো ওগুলো তো একটা কারণ, যে উনি যে উদ্ভিদটা বাছাই করছে ওটার মধ্যে যে ক্যারেক্টার গুলো ছিল এগুলো একটা কারণ। যেমন এই যে গাছ, উনি যে ওই উদ্ভিদ সিলেক্ট করছে ওটা ছিল কি স্বপরাগী। আবার যে ক্যারেক্টার গুলা ছিল, যে সাতজোড়া ক্যারেক্টার নিয়ে কাজ করছে, সাতজোড়া ক্যারেক্টার ছিল হোমোজাইগাস, মানে এখানে ওই যে হোমো এটারও এরকম ছিল না, বুঝছি স্যার। মানে হয় লম্বা থাকলে লম্বাই জিন দুইটাই লম্বা, আর হলে খাটো হইলে দুইটা জিনে কি খাটো, সবই মানে ওই যে ইয়ে হচ্ছিল না, ওই যে হেটারোজাইগাস অবস্থা কি ছিল না, ওই জন্য বলছে যে খাঁটি হোমোজাইগাস ছিল। আর এবং যে সাতজোড়া ক্যারেক্টার নিয়ে কাজ করছে প্রতি জোড়ায় কি করছে একটা জিন অপর জনের উপর সম্পূর্ণ প্রকট। আমরা কারণ যখন ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আমরা যখন ব্যতিক্রমে দেখতে যাবো, ওই যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র ব্যতিক্রমে দেখবো যে কিছু কিছু জায়গায় আছে মানে একজনে আরেকজনের উপস্থিতি ছাড়া কাজ করতে পারে না, আবার একজন আরেকজনকে দমায় রাখে ব্যতিক্রম গুলাতে। হ্যাঁ, আবার দুজন উপস্থিত থাকলে ভিন্ন একটা কালার প্রকাশ পায়, এরকম ব্যতিক্রম কিন্তু আছে। কিন্তু এদের ক্ষেত্রে উনি যে সাতজোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে মটরশুটির, এখানে এই জিনিসগুলো ছিল না, এই ব্যতিক্রম গুলা। এখানে একটা আরেকটার উপর কি প্রকট ছিল, তাহলে উনি সহজে ব্যাখ্যা করছে যে যেটা বৈশিষ্ট্যটা প্রকাশ পায় ওটাকে প্রকট বলছে, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না ওটাকে প্রচ্ছন্ন বলছে। এখানে আদার্স কোনো ব্যতিক্রম ছিল না। তাহলে এই যে বলছে প্রতি জোড়া জিনের একটা জিন অপর জিনের উপর সম্পূর্ণ প্রকট। এরপরে এখানে তোমার ওই যে লিঙ্কেজ সংক্রান্ত কোনো ঝামেলা ঘটেনি। ঘটেনি, কারণ এই যে সাদরানি কাজ করছেন সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম, মানে একই ক্রোমোজোমে কেউ কি যে দুই জোড়া বৈশিষ্ট্য জিন একই ক্রোমোজোমে এরকম কোনো ছিল না। যে সাত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে ওই সাত জোড়ায় ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল, যে এক ক্রোমোজোমে ওইভাবে ছিল না। আর হ্যাঁ, যেহেতু এক এক জায়গায় থাকলে তখন কি তাদের মধ্যে সমস্যা হতে পারতো। তাহলে এবং সাত জোড়া চরিত্রের মধ্যে কোনো লিঙ্ক চরিত্র ছিল না, এটা আমরা বলছি। তারপর উনি কি করছে, সংক্রায়ন করার আগে বারবার মানে হাইব্রিডেশন করার আগে বারবার উনি কি করছে বিশুদ্ধতা, যে ঠিক আছে কিনা বিশুদ্ধতা পরীক্ষা করছে। আচ্ছা, আবার উনি কোন একটা সিদ্ধান্ত ধরো একটা ক্রস করাইছে, করানোর পরে যে সিদ্ধান্তটা আসছে এই সিদ্ধান্তটা পৌঁছানোর আগে এই সেম ক্রসটা কি কয়েকবার করছে, বারবার বারবার কি প্রজনন ঘটিয়েছে, মানে সেম জিনিসটা রেজাল্টটা বারবার দেখছে। হ্যাঁ, তারপর হলো ফলাফল গুলা কি সুন্দর বা নিষ্ঠার সাথে লিপিবদ্ধ করছেন, আর এবং গাণিতিক ভাবেও কি ব্যাখ্যা দিচ্ছেন। এই কয়েকটা কারণে তোমার এটাই হলো ওনার সফলতার কারণ। আরেকবার বলতে হবে নাকি তোমরা কিছু বলতে পারবা? আর নিজেরা কিছু বলতে পারবা আশা করি। বলো তো। সবার ছিল, হ্যাঁ, তারপরে আর এই যে দিনগুলা যে এই যে দিনগুলা সবাই বলা দরকার নাই সিরিয়ালে, এগুলা আমাদের জায়গা এটারও জায়গা জিনগুলা ছিল কি জায়গা হোমোজাইগাস, তারপরে প্রকট ছিল, একটা আরেকটার উপর কি ছিল, মানে একটা বৈশিষ্ট্যের জন্য যে দায়ী জিন, দুইটা জিন দায়ী। আমরা জানি একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দায়ী, যে একটা আরেকটার উপর সম্পূর্ণ প্রকট ছিল, মানে অন্য কোনো কিছু ছিল না।
এদের মনে কোনো লিঙ্কেজ ছিল না, কারণ লিঙ্ক 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 লিঙ্কেজ ছিল না বা লিঙ্ক ছিল না মানে কি, এই কথাটা দ্বারা কি বোঝায়? এই ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত এরা। আমরা জিন তো ক্রোমোজোমে থাকে না, মানে লিঙ্ক ছিল না মানে কি? বলে না লিঙ্ক, তোমার সাথে তোমার লিঙ্ক নাই, মানে তুমি কই যাও না যাও হে কি খোঁজ খবর নাই। একই ক্রোমোজোমে না, মানে সাতজোড়া প্রতিষ্ঠা সাতজোড়া পৃথক ক্রোমোজোমে কি এরা পৃথক ক্রোমোজোমে ছিল। ওই যে একটা দিয়ে দুইটা, হ্যাঁ, এরা অনলাইন ব্যাখ্যা করে একটা দিয়ে দুইটা করছে আর কি। তো মানে লিঙ্ক ছিল না মানে কি, এরা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত, মানে সেম ক্রোমোজোমে ছিল না। ও, হ্যাঁ, তারপরে সাদিয়া কি মনে নাই? হ্যাঁ, মানে উনি সিদ্ধান্ত আসার আগে কি করছে, সেম জিনিসটা বারবার পরীক্ষা করছে। তারপর হলো কি নিষ্ঠা দায়িত্ব মানে নিষ্ঠার সাথে লিপিবদ্ধ করছেন। আর লাস্টে কি করছে, গাণিতিক, হ্যাঁ, প্রতিটা বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি, হ্যাঁ এটা বলতে পারবো, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছে, আবার গাণিতিক ভাবে বিশ্লেষণ করছেন। বুঝতে পারছো এইসব জিনিসগুলো? তো যাই হোক, বলার চেষ্টা করলে এগুলো পারা উচিত। আর হলো এইসব ফ্যাক্টর কি জানো? তার ভেক্টর হলো দিন। উনি ফ্যাক্টর হলো জানতো না, জিন। উনি তাহলে ওই সময় দিন আচ্ছা বলতো যাই না হোক, ভেক্টর। তাহলে মানে তোমার বৈশিষ্ট্য যে এটা কন্ট্রোল করে, ওটাই হলো কি জি। ফ্যাক্টর। মানে এগুলো তো তোমরা পারবা, তারপর একবার এক কথায় বলে যায়, তাহলে যেহেতু ভিডিও রেকর্ড হতেছে এক কথা বলে যায় জানো না, তাহলে ফ্যাক্টর হলো কোনটা, জিন, যেটা তোমার বৈশিষ্ট্য কন্ট্রোল করে। তোমার বৈশিষ্ট্য তো বুঝো নাকি, এটা বুঝো না? আচ্ছা, লোকাস লোকাল দিলে দিনের অবস্থান করে। মানে এই জিন যেখানে অবস্থান করে, যেমন আমরা যেমন একটা বড় লম্বা গাছের জন্য আমরা কি করি, একটা এক্সাম্পল লেখা রাখি, যাও কিছু বলো না। তাহলে এই দেখো, তাহলে আমরা বলছি কি ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হলো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। আর লোকাস মানে কি, দিনের অবস্থান। জিনের অবস্থান, মানে জিন যেখানে থাকে আর কি। জিন বলতে কাকে, এই যে এদেরকে বোঝানো হয়েছে। তুমি কি দেখো, সাদিয়া কি দেখো? হ্যাঁ, তুমি একটা এদিকে চাপ দাও, তোমার মাথার জন্য তো দেখে না, তুমি তো লম্বা। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই জিন লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন, এরা যেখানে অবস্থান করে সেখানে। অ্যালিল মানে কি, কারণ দুটি ক্রোমোজোম একই লোকাতে অবস্থান করে, আহ, একটি অবস্থায় সূচি ক্রোমোজোম মানে কি? আর বেটা এই যে জিন, এই যে এখানে তো লেখা দিয়েছি, এটা এটা মানে কি লম্বা, এটা মানে কি, এটা মানে লম্বা। তাহলে এই লম্বার জন্য দায়ী জিন, এখানে কয়টা জিন আছে? এই দুইটা জিনকে একে অপরের কি বলা হয়, অ্যালিল বলা হয়। প্রকট হোক প্রচ্ছন্ন হোক সেটা কোনো ফ্যাক্ট না। প্রকট প্রচ্ছন্ন হোমোজাইগাস হেটারোজাইগাস ওইটা কথা না, মানে ওগুলা কথা না, কথা হইলো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে দুইটা জিন, এই দুইটা জিনকে পরস্পরের কি বলা হয়, এর খালতো ভাই এর খালতো ভাই, মানে একজন আরেকজনের অ্যালিল। ঠিক আছে, এই মোট কথা হলো এগুলা এক উদাহরণ দিয়ে এক্সপ্লিসিট ভাবে মনে রাখবো, বুঝে যে এগুলা তো মুখস্থ না। তো লোকাস মানে এই জিন যেখানে থাকে অবস্থান করে সেটা লোকাস। আর ফ্যাক্টর বা জিন মানে বৈশিষ্ট্যের জন্য যেটা দায়ী। তারপর হলো হোমোজাইগাস মানে কি, যদি ওইটা কও, মানে বারবার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আর জিন বুঝো কি কও? জিন হলো আমার অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য। হ্যাঁ, জিন হলো যে বৈশিষ্ট্য কি ধারণ করে, তার মানে ওই যে জিনের কারণে তো বৈশিষ্ট্য প্রকাশ পায়। মানে দুটার মধ্যে ভেদাল বাঁধা কেন ব্যাপার, জিনের জিনের কারণে কি পায়, বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এই যে বৈশিষ্ট্য প্রকাশ পেতে, একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য কয়টা জিন দায়ী? তো দায়ী, তো বারবার জিন ক্রোমোজোম সব ভেদাল বাঁধাও কেন? তাহলে এই যে হোমোজাইগাস বলতে কি বোঝায়, আমরা যে একটা বৈশিষ্ট্যের জন্য যে দুইটা জিন দায়ী, এই দুইটা জিন যদি একই রকম হয় তাহলে হোমোজাইগাস, আর যদি ভিন্ন ভিন্ন রকম হয় তাহলে আমরা বলি হেটারোজাইগাস। যেমন এই যে এখানে দেখো না, এই যে এখানে দেখো না, এই যে এই যে, আচ্ছা এটা জায়গা পরে এই যে কই জানো, এই যে দেখো, এক হলো বড় হাতের টি, একটা হলো কি ছোট হাতের টি আছে, এটা নিয়ে অন্য কারণ নেই।
তাহলে এই যে দেখো বড় হাতের টি ছোট হাতের টি। আর হোমোজোগাস মানে কি, এই যে দেখো দুইটাই বড় কিন্তু দুইটাই একই রকম না, এখানে দুইটাই কি ছোট একই রকম না। মানে ছোট বড় ওটা কোনো ফ্যাক্ট না, আমার কথা হইলো মানে স্পেসিফিক মনে হোমো মানে এক, একই রকম। তুমি দুইজনে বাধ্য হইতে পারো, দুজন লম্বা হইতে পারো, দুজন যেই রকমই হোক, দুজন একই রকম হইলে সেটা হলো হোমো। সেটার মানে ভিন্ন, একজন লম্বা একজন খাটো, মানে দুইটার মধ্যে দেখতে দুই রকম হবে, সহজ কথা। আর প্রকট মানে কি, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, কারণ সব বৈশিষ্ট্য তো একত্রে প্রকাশ পায় না, এটা আমরা তো এর সময়ও দেখছি, এটা তো স্বাভাবিক। হ্যাঁ মানে সবসময় সব বৈশিষ্ট্য প্রকাশ পায় না, এটা তো এমনি বাস্তবতা বুঝো। তোমরা এখন ধরো যদি বাসায় থাকতো আর কি, বাসায় থাকলে ধরো কেউ একজন কল দিছে, কল দিলে তখন তো যাচ্ছে তাই কথা বলতা। তো এখন কি আর যাচ্ছে তাই কথা বলতে পারতেছো? পারতেছো না। আবার যখন বাসায় গেলে কল দিবে, তখন আবার কি ঠিকই জারি মেরে মানে ওইভাবে কথা বলবা। তো আলটিমেটলি কি হয়েছে, তোমার এখানে তোমার বৈশিষ্ট্যটা তোমার ওই বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, কিন্তু এখানে দেখা গেছে আসি বলে সেটা প্রকাশ করো না, তার মানে তুমি প্রচ্ছন্ন। আবার যখন বাসায় যাইবা, যখন সেখানে আবার প্রকট কেউ নাই, তখন আবার কি তোমার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। জিনিসটা হলো এটা, এই মানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া মানে কি প্রচ্ছন্ন ধ্বংস হয়ে যাওয়া না, এই তো ধৈর্য ধরে যে আমারও সময় আসবে। তাহলে এটা হলো সেটা। আচ্ছা, এরপরে প্রচ্ছন্নতা আমরা বললাম অপ্রকাশিত বৈশিষ্ট্য, যেটা পরে অন্য এক সময় প্রকাশ পায়। আর জিনোটাইপ তো আমরা জানি, জিনোটাইপ মানে কি, জিনোটাইপ হইলো আমের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, জিনের অভ্যন্তরীণ। হ্যাঁ তোমার এই যে বৈশিষ্ট্য মানে তো লক্ষণ। তুমি বলো না যে তোমার বৈশিষ্ট্য মানে কি লক্ষণ, মানে তুমি বলছো না যে তুমি দেখতে সাদা, এটা তো মানে লক্ষণ, সাদা লক্ষণ, কালা শ্যাম বা অমুক, এটা তো লক্ষণ। বৈশিষ্ট্য মানে তো লক্ষণ, তুমি বাংলা কথা যদি না বুঝো তাহলে তো সমস্যা। এটা তো লক্ষণ, তার মানে এই তোমার এই বৈশিষ্ট্যের জন্য, প্রকাশের জন্য যে দায়ী, তোমার এই বৈশিষ্ট্য যারা প্রকাশ করে তারাই হলে কি জিনোটাইপ। তার বাহ্যিক আর আর বাহ্যিক এই যে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রণ, এই যে বস্তু যারা কন্ট্রোল করে, যেটার কারণে প্রকাশ পায়, তাহলে যে যেটা প্রকাশ পায় সেটাই হইলো ফিনোটাইপ। আর যেটার কারণে, ওই যে লক্ষণ অভ্যন্তরীণ যেটার কারণে একটা ফুল সাদা হয়েছে, যেটার কারণে এই ফুলটা সাদা হয়েছে, যে জিনিসটার কারণে, সেটা হলো জিনোটাইপ। আর সাদা যে হয়েছে এটা হইলো কি ফিনোটাইপ। কারণ তুমি সাদাটা দেখতে পাচ্ছ, কিসের কারণে হয়েছে সেটা কি দেখতে পাও? একটা ফুল যে সাদা হয়েছে, সাদা ফুল তুমি দেখতে পাও, কিন্তু কিসের কারণে ফুলটা সাদা হয়েছে সেটা তুমি দেখতে পাও না। ঠিক আছে? তাহলে মোট কথা হলো এটা কমন একটা জিনিস, আমরা তো জানি আমাদের যে কোনো বৈশিষ্ট্য কন্ট্রোল করে কে, জিনেই কন্ট্রোল করে, তাই না? তো এই যে জিন আর বৈশিষ্ট্য দুটার মধ্যে অনেকে এখনো কনফিউশন, এই দুটার মধ্যে কনফিউশন থাকলে তো দাঁড়াতে হবে না। জিন আর বৈশিষ্ট্যের মধ্যে কনফিউশন থাকলে হবে না। তাহলে কারণ হলো জিনের কারণে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তাহলে আমার যেহেতু বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হইলো আমরা ফিনোটাইপ বলবো। আর যেটার কারণে প্রকাশ পাইছে ওই যে অভ্যন্তরীণ, সেটা হলো আমার জিনোটাইপ। শেষ। আর মেন্ডেলের প্রথম সূত্রটাকে ওটা হলো মনোহাইব্রিড ক্রস, আর দ্বিতীয় সূত্র আমরা ডায়াবেটিক ক্রস। কারণ কি মনোহাইব্রিড ক্রসে এক ধরা এক ধরা ইয়ো হুশ কিনে লেখছে দেন, মনোহাইব্রিড ক্রসে এক ধরা এক জোড়া কি বৈশিষ্ট্য, এটা এক জোড়া কি বৈশিষ্ট্য, একই রকম বেশি তারপরে এক জোড়া একই রকম হইলে লাভ কি? না, এক ধরা একই রকম বৈশিষ্ট্য, একই রকম বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করালে লাভ আছে? জি না, তারা এক ধরা বিপরীত ধরা। তুমিও ধরো তুমিও কালা, তোমার বউ কালা, দুজনের মধ্যে ক্রস করে লাভ কি? তো সন্তান তো কালে আইব। তুমি যদি চাও যে একটু তুমি তুমি কালো, একটা সুন্দর একটা কি ধরো রাশিয়ান মায়ের মতো পরিষ্কার এবং সাদা চামড়ার বিয়ে করবা, মানে তোমার পোলান মায়া কি সাদা হইব, তাহলে তুমি ওই রকম যাওয়া লাগবে। একই রকম হইলে কি পরিবর্তন আসবে? জি না, বিপরীত ধরা। বিপরীত ধর্মী লাগবো। বিপরীত ধর্মী হইলে তোমার কাঙ্ক্ষিত তুমি বৈশিষ্ট্য পাবা, ফলাফল পাইবা। কারণ একই রকম জিনিসের মতো করে লাভ নাই, ওই জন্য এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করাইলে সেটা হইলো মনোহাইব্রিড ক্রস। আর দুই জোড়া বা দুইয়ের অধিক, তাহলে মানে হ্যাঁ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা ক্রস করাইলে তখন আমরা বলবো কি, মানে তবে মেন্ডেলের প্রথম সূত্র হলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে। তাহলে এইসব কথাগুলো কিন্তু বলতে হবে যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, মানে শুধু এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে বললে হবে না, কারণ বৈশিষ্ট্য তো একই রকম হইতে পারে, ভিন্ন ধর্মীয় কি হইতে পারে।
আর হইলো একই রকম বৈশিষ্ট্যের মধ্যে যদি তুমি ক্রস করাও, ওই হলো বেদমা মার্কা গাছ। মানে ফলাফল না, মানে কষ্ট করবা কিন্তু ফলাফল কোনো নাই। মানে একই রকম জিনিসের মধ্যে কি ইয়া করবো। আর মেন্ডেলের আমরা দ্বিতীয় সূত্র আমরা যখন দেখবো, তখন দেখবো যে এখানে আছে দুই বা ততোধিক জোড়া। হ্যাঁ, সবসময় ভিন্ন, মানে ক্রস মানেই তো ভিন্ন। একই রকম ক্রস এর মধ্যে হইলে লাভ কি? একই রকম হয় আমার দ্বিতীয় কারণ জেনারেশন। এই যে আমরা ধরো, এই যে এখানে তোমরা চলাফেরা করো সারাক্ষণ কি, সারাক্ষণ মানে তুমি বলা কলেজে, তোমার বান্ধবী বলা কলেজে, তোমার এই যে বান্ধবী সুমের লগে থাকো, সুমেও বলা কলেজে। এখন তুমি যদি একটা অক্সফোর্ডের একটা মায়ের লগে ঘুরতা, তখন তার থেকে কি ভালো ইংলিশ ইংলিশ শিখতে পারতা একটু, ইয়ে ঠিক না? তখন একটু ভেরিয়েশন আসতো, ঠিক না? তো জিনিসগুলো হচ্ছে এরকম, তুমি আর কষ্ট পাই না। তাহলে এখন দেখো, আর এই যে টেস্ট ক্রস ব্যাক ক্রস, এটা পার্থক্য আসে অনেক সময়। তাহলে দেখো, নামই হইলো টেস্ট ব্যাক, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যাক, আচ্ছা এখন দেখো, আমরা তো সাদা কাগজ আছে কোন জায়গায়? সাদা কাগজ। এখানে লিখে দেখাই দেবো, তাহলে তোমাদের ইয়ে করতে সুবিধা হইব। আচ্ছা আগে দেখো টেস্ট ক্রস দেখো, F1 বা F2 জনু। আচ্ছা এটা আমরা পরে দিই, দেখ দেখি আগে। F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে, আমরা জানি যে F1 এ সব হেটারোজাইগাস হয়, জানো না এটা? জি স্যার। কি তুমি মনে হয় যে এনার্জি টেনার্জি নাই, মরা মরা অবস্থা। এই যে দেখো, আমরা কত ক্লাসে একটু দেখাছিলাম না, এই যে ধরো একটা লম্বা গাছ, হ্যাঁ, একটা কি খাটো গাছ। তো এই লম্বা গাছের গ্যামেট হইব কি, দুটা দুটা ক্যাপিটাল টি, তার মানে একই রকম, তো আমরা ওই জন্য একটা লিখি। আর খাটো গাছের হইব কি, দুইটা একই রকম, এই জন্য একই রকম। এদের লোক ক্রস করাইলে এটারও জায়গা। মানে চারটা উৎপন্ন হবে, তাই না? জি। চারটা কি একই রকম না? চারটা কেন হবে? এই যে এখানে দুইটা টি, এখানে দুইটা টি, তো দুজনের মধ্যে দুজনে ক্রস করলে কয়টা হয়ে যায়? চারটা হয়। তাহলে এখন দেখো, এই যে প্রথম বংশধরে যারা উৎপন্ন হয়, এরা কি হেটারোজাইগাস না? জি। যে একটা ক্যাপিটাল একটা কি স্মল, এটা F1 জেনারেশন, এটা কি, এখন জেনারেশন। এটা F1 জেনারেশন। এখন আমরা যদি আবার এখান থেকে দুইটা নিই, এখানে তো চারটা আছে, মোট কয়টা আছে এরকম? চারটা। এই চারটার মধ্যে, চারটা থেকে আমরা দুইটা নিয়ে আবার ক্রস করাই ওই দুইটার মধ্যে, সেখান থেকে যারা উৎপন্ন হইব ওইটা হলো F2। ওইটা হলো কি, F2। তাহলে এর হলো F1। তাহলে F1 জেনারেশনের সবাইকে হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস? এটারও জায়গা। এগুলো হলো বুঝার পড়া, এগুলো মুখস্থ না। তাহলে F1 জেনারেশনে অলওয়েজ কি হয়, এখানে হেটারোজাইগাসে হয়। এই জন্য বলছে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে, মানে F1 এ হেটারোজাইগাসে হয়। তাহলে F1 জনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃবংশীয়, পিতৃবংশীয় কারা, এই যে এরা, জি। এই পিতৃবংশীয় মানে এরা, পিতৃবংশীয় মানে কারা, যাদের থেকে তারা আসছে। এই পিতৃবংশীয় যে কোনো একজনের সাথে ক্রস করাইলে সেটাই হইলো কি ব্যাক। ব্যাক মানে পিছনের দিকে। এখন পিতাও হইতে পারে, মাথা ইত্যাদি। মাতাও কি হইতে পারে। তাহলে এটা হইলো কি আমাদের ব্যাক ক্রস। ব্যাক ক্রস তার মানে আমরা কি বলবো, F1 এ যে, F1 এর যে কোনো একটা জনুর সাথে, F1 এর যে কোনো একটা হেটারোজাইগাসের সাথে, কারণ এই যে F1 এর যে সবাই সবাই হেটারোজাইগাস, এখন F1 জনুর, পিতা অথবা হ্যাঁ, মাতার F1 জনুর যে কোনো একটা হেটারোজাইগাসের সাথে আমরা যদি পিতা মাতার বা পিতৃবংশীয় যে কোনো একটার সাথে, পিতৃবংশীয় গুলো সাধারণত কি হইতে পারে, তোমার এই যে দেখো, হেটারোজাইগাস হইতে পারে, হোমোজাইগাস, যেটাই যাই হোক, এখানে এখানে সবই হোমো, এখানে সব কি হোমো। প্রকট হইতে পারে, প্রচ্ছন্ন হইতে পারে, ঠিক না? এগুলা কোনো বলে লাভ নাই। মোট কথা হলো আমার পিতৃবংশীয় যে কোনো একটার সাথে, পিতৃবংশীয় কি হয় এটা, না হয় এটা, ক্রস কথা। কারণ তুমি প্রকট, প্রচ্ছন্ন, হোমোজাইগাস, হেটারোজাইগাস এত কিছু বলার দরকার আছে? এত কিছু বলার দরকার নাই। মানে সন্তানের সাথে পিতা মাতার পিতৃবংশীয় যে কোনো একজনের ক্রস করাইলে সেটাই হলো কি আমার ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস আমরা সাধারণত, টেস্ট ক্রস আমরা কেন করি? টেস্ট ক্রস আমরা করি যে F1 বা F2 বংশগুলো, F1 বা F2 তে যে বংশধর গুলো উৎপন্ন হয়, এরা সাধারণত হোমোজাইগাস না হেটারোজাইগাস, এটা নির্ণয় করার জন্য কি আমরা এটা নির্ণয়, এটা আমরা সাধারণত করি আর কি। তো এটা আমরা কি করি, এই যে দেখো,
এই যে F1 এর সাথে, যে কোনো একটা F1 এর সাথে আমরা যদি F1 এর সাথে আমরা যদি পিতৃবংশীয় কার, এটাকে কি বলা হয়? এটা কি প্রকট না প্রচ্ছন্ন নাকি? হ্যাঁ, মানে বিশুদ্ধ খাটো আর কি, এটা হলো কি বিশুদ্ধ খাটো। আমরা যদি মানে F1 বংশধর সাথে এর সাথে পিতৃবংশীয় খাঁটি কি প্রচ্ছন্ন, প্রকট না, এখানে প্রকট বৈশিষ্ট্য। তার মানে যদি প্রচ্ছন্নের সাথে ক্রস করায় তাহলে সেটাকে আমরা বলি কি টেস্ট ক্রস। তার মানে তুমি প্রকটের সাথে করালে কিন্তু হবে না, প্রচ্ছন্নের সাথে করাতে হবে, প্রকটের সাথে করালে তোমাকে হবে না। তাহলে তাহলে তো আমি এটা বলতে পারি না টেস্ট ক্রস একটা ব্যাক ক্রস বলা যায়? জি জি কারণ ব্যাক ক্রস ছিল কি F1 এর সাথে এর যে কোনো একটা, ঠিক না? আর ব্যাক ক্রস আমরা কাকে বলি, এই কি বলে এই টেস্ট ক্রস কাকে বলি? F1 এর সাথে এই যে প্রচ্ছন্নটা, মাতৃবংশীয় প্রচ্ছন্নের ক্রস। আর প্রচ্ছন্ন তাহলে তো আমি তো এই পিছনের দিকেই করাইছি, তাই না? তার কারণে আমি এই যে টেস্ট ক্রসটাকেও কি করতে পারি, ব্যাক ক্রস বলতে পারি। কিন্তু ব্যাক ক্রসের টেস্ট ক্রস বলতে পারি না, কেন পারি না? দেখো, আমার যদি F1 এর সাথে এটা হয়, F1 এর সাথে কি হয়, এটা হয়, তাহলে ওই ব্যাক ক্রসটাকে টেস্ট ক্রস বলতে পারবো। কিন্তু যদি F1 এর সাথে এটার ক্রস হয়, F1 এর সাথে কার ক্রস হয়, প্রকটের ক্রস হয়, তখন কি এটাকে আমি টেস্ট ক্রস বলতে পারবো? তার টেস্ট ক্রস মানে হলো প্রচ্ছন্নের সাথে, কার সাথে? প্রচ্ছন্নের সাথে। ওই জন্য কিছু কিছু টেস্ট এই ব্যাক ক্রসকে টেস্ট ক্রস বলে, কিছু ব্যাক ক্রসকে টেস্ট ক্রস বলে না। তাহলে আমি তো ওভারঅল যদি এক কথা বলতে যাই যে সব ব্যাক ক্রস কি তাহলে টেস্ট ক্রস হবে? হবে না, কারণ যে ব্যাক ক্রস এটার সাথে হবে, প্রকটের সাথে, তাহলে সেটাকে তো আমি টেস্ট ক্রস বলতে পারি না। এই কারণে মাঝে মধ্যে একটা প্রশ্ন হয় যে সব সকল ভেক্টরই টেস্ট করে, না সরি সকল টেস্ট করে দিলে কই আছে না, এখানে আছে হাই ঠিক আছে ওইটা আছে ওই সকল টেস্ট ক্রস হয়, সকল টেস্ট ক্রসে ব্যাক না, কারণ আমরা টেস্ট ক্রস মানি তো পিতৃমাতৃবংশের ওই যে প্রচ্ছন্নের সাথে করাই, তার মানে পিছের দিকে গেলে ওইটা তো ব্যাক। কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কোনটা? এটা হলো যে প্রকটের সাথে, প্রকটের সাথে। তো এগুলা তোমাকে যখন ব্যাখ্যা করবা অবশ্যই ইয়ে দিয়ে দিতে হবে, কি বলে ক্রসিং দিয়ে দিতে হবে, দেখা দিতে হবে। কারণ এখানে আমাদের এখানে এখানে আমরা দেখা দিছি না, এরকম তুমি দেখা দিবা যে লম্বা গা খাটো, তারপর বলবা যে এখানে এই হইলো প্রকট। হ্যাঁ, দুইটাই হোমোজাইগাস অবস্থা আছে, এটা হোমোজাইগাস অবস্থা আছে, এও কি হোমোজাইগাস, কিন্তু এ হইলো প্রকট, এ হইলো প্রকট, এ হইলো কি প্রচ্ছন্ন। তারপর এখান থেকে গ্যামেট দেখাইবা, এখান থেকে গ্যামেট দেখাইবা, গ্যামেট কিন্তু দুইটা করে, কিন্তু আমরা একই রকম তো, ওই যে একটা করে দেখাইছি। তারপরে এখানে যে এটা, এটা হলো হেটারোজাইগাস। এখন তার মানে তখন তুমি কথাগুলো দেখা নিজের ভাষায় বলবা, ব্যাখ্যা করে বলবা, হ্যাঁ, যে এটার সাথে টিটি মানে ক্যাপিটালিস্ট বললে এটার সাথে আমি যদি এটা করাই তাহলে এটাকে আমি টেস্ট ক্রস বলবো। যদি এটার সাথে আমি প্রকটটা করাই তখন সেটাকে আমি টেস্ট ক্রস বলি, সেটাকে আমি ব্যাক ক্রস বলি। মানে নিজের মতো করে কি জিনিসটা বুঝলে নিজের মতো করে তুমি ব্যাখ্যা দিবা। এটা পারবা? হুম, কালকে সকালে আসেন না, কাল আজকে, কালকে আসেন না। ও এটাই ইয়ে করে দাও, একটু পর্দা খুলে এদিকে, পুরো এটা না তো, একটু ইয়ে হোক, একদম পুরো উঠো, অলস। হ্যাঁ, একটু আলো টালো। আচ্ছা এখন দেখো, এই যে জিনোম মানে কি, একটা জনন কোষের ক্রোমোজোমে যত জিন আছে তার সমষ্টিকে। জিনোম বলে। আচ্ছা, এখন আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র অনেকটা হয়ে গেছে, জি প্রথম সূত্র অনেকটা হয়ে গেছে, এগুলা কিন্তু মুখস্থ কিছু না, একদম বোঝার জিনিস। প্রথম সূত্র অনেকটা হয়ে গেছে, তারপর আমরা একটু দেখাই। প্রথম সূত্র আমরা কি বলছি, কয় জোড়া বৈশিষ্ট্যের মধ্যে? এক দুরা ফেভারিট এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করালে, এই যে আমরা এখানে দেখছো, গত কাল তোমরা ক্লাস করছো না, সবাই করছো? তো যাই হোক,
তাহলে তো এটা জানার কথা। তাহলে আমরা দেখি এই যে দেখো, এবারে পড়ার আগে আমরা একটা একটা ক্রস দেখি। এই যে এখানে আছে, এই যে দেখো, এটা ক্রস দেখো। এখানে গত বছর দেখাইছিলাম যে একটা লম্বা উদ্ভিদ বিশুদ্ধ, বিশুদ্ধ খাটো উদ্ভিদ, এটা যেমন ডাইজিন, এটা ডাইজিন, এটা। তাহলে চারটে, এই দেখো এখানে মোট কয়টা হবে? চারটি, চারটি হইলো। তাহলে এটা কি দেখতে লম্বা হবে না খাটো হবে? লম্বা। ওই যে এই কারণ এই ক্যাপিটাল, এ হইলো প্রকট, আর এ হইলো কি ওই যে প্রচ্ছন্ন। কিন্তু আমরা, এটা হলো F1 জেনারেশন, এটা কোন জেনারেশন? এখন আমরা যদি F2 জেনারেশন দেখতে যাই, তখন এখান থেকে দুইটা নিয়ে কি ক্রস করাবো, এখান থেকে দুইটা নিয়ে ক্রস করবো। তাহলে এখান থেকে দুইটা দুইটা নিয়ে ক্রস করালাম, তার দুইটাই তো লম্বা, দুইটাই কি লম্বা, তো অবিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ না। আগটা যেমন ছিল কি বিশুদ্ধ, তাহলে এটা হলো অবিশুদ্ধ, এটা হলো কি অবিশুদ্ধ। তাহলে এই যে দেখো টিটি, টিটি। এবার দেখো গ্যামের দুইটাই লেখা লাগতেছে, কারণ দুইটা ভিন্ন রকম না, একটা হলো ক্যাপিটাল, একটা হলো কি স্মল। তাহলে এই জিনিসটা আমরা বলছি যে এই যে এখন ক্রস করা, দেখো এটার সাথে এটা, এটার সাথে এই প্রতিটার সাথে প্রতিটা দিলে, এই যে দেখো এটা তো একদম বিশুদ্ধ, এটা হলো কি বিশুদ্ধ লম্বা, এটা হলো অবিশুদ্ধ লম্বা, এটা অবিশুদ্ধ লম্বা। আরে বেটা, ওই মাঝখানে লাইটটা দিয়ে দাও, মাঝখানে লাইটটা দিয়ে দাও। ও, নেটটাকে চালু হোক, যেন এটা ডিসকানেক্ট না হয়ে যায় অন্তত পক্ষে। ভিডিও মানুষই তো নেই বাসায়, আমার একলা দিয়ে আসবে না নিব। তুমি আইসো এলো কত মানে কতদিন পরে একদিন, আর মিষ্টি খাইতে চাই। আগে আগে আসো ঠিক মতো, আসো তো। এইসব জায়গায় টেবিলে ঘুরে আগে, ছোটবেলায় আমরা প্রাইভেট পড়তাম কেমনে, ওই যে আর টেবিলে পড়তো, আমরা চারিপাশ দিয়ে ঘুরে যেতাম। তারা আসলে ঘুরে। তোরা ভোট বিএনপির দিস লাগবে, এটা আর ভোটের কি দোষ? ঠিক আছে, ঠিক আছে, না হলে এই ভোট ছিল না। ওই যে বিএনপির কর্মী যেন, একনিষ্ঠ কর্মী। এও তার, এই আমের স্পিকারের নাম আরেকবার না। ও, তারও তো আত্মীয় তুই। এখন দেখো তাহলে আমরা কি বলছি এখানে, না এটা একটু সুবিধা হয়েছে যে রেকর্ডটা থাকলে পরবর্তী তোমাদের সুবিধা হবে। এখন এই যে এভাবে তুমি দিলা, তাহলে এখানে দেখো এটা হলো বিশুদ্ধ, এটা অবিশুদ্ধ লম্বা, এটা অবিশুদ্ধ লম্বা, আর এটা হলো বিশুদ্ধ খাটো। তার মানে লম্বা কয়টা? তিনটা। খাটো কয়টা? একটা, 3:1। এখন এই যে ও এখান থেকে একটা আরেকটা কনক্লুশন দেখা, এখন দেখো এই যে আমরা এখানে বলছি এই হলো বিশুদ্ধ লম্বা, এই হলো বিশুদ্ধ খাটো, এই দুজনের মধ্যে যখন ক্রস করানো হয়েছে, মানে পুরা ওনার প্রথম সূত্রের থিম এই জায়গায়, দুজনের মধ্যে যখন ক্রস করানো হয়েছে যে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটোর মধ্যে, এই যে এখানে প্রথম জেনারেশনে যারা আসছে সবাই ছিল লম্বা, কিন্তু কথা হইলো এখানে কি খাটো বৈশিষ্ট্য নাই? আছে। তাহলে কি হয়েছে, খাটো বৈশিষ্ট্যকে এটার সাথে কি মিক্সড হয়ে গেছে? জি না, মিক্সড হয়ে, এই যে খাটো বৈশিষ্ট্যটা এর সাথে মিক্সড হয়ে যায় না, কারণ যদি মিক্সড হয়ে যাইতো তাহলে এখানে কি পরবর্তীতে পাওয়া যাইতো? মানে মিক্সড হয়ে যায় নাই বলেই তো পরবর্তীতে পাওয়া গেছে। তার মানে এ জাস্ট অবস্থান করছে, মানে জাস্ট পাশাপাশি অবস্থান করছে মানে এর সাথে, কিন্তু মিক্সড হয়ে যায় না, কারণ মিক্সড হইলে আমরা পরবর্তীতে খাটো বৈশিষ্ট্য কিন্তু পেতাম না, কারণ আমি তো ক্রস করাইছি পরবর্তীতে লম্বা, দুইটা লম্বার মধ্যে, দুইটা লম্বার মধ্যে, তো দুইটা লম্বার মধ্যে ক্রস করাইলে সেখানে খাটো আসবে কই থেকে? তার মানে খাটো বৈশিষ্ট্য আগে ছিল, মিক্সড মানে মিক্সড হয় না কিন্তু পাশাপাশি অবস্থান করছে, কথা হলো এটাই যে প্রথম জেনারেশনে তারা পরস্পর মিশ্রিত হয় না, মিশ্রিত নয়, পাশাপাশি অবস্থান করে। এখন এখন আমরা একটু বিবৃতিটা দেখি কি বলছে। এই দেখো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর মানে জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, কথাটা কি বুঝছো? জি। ওই যে F1 জেনারেশনে তারা মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে।
আবার যখন পরবর্তী F2 জেনারেশনে গ্যামেট সৃষ্টি হয়, তখন এরা কি করে পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই যে দেখো, অপেক্ষা করো আগে, দেখো আবার মাঝে মাঝে আসে আবার আওয়াজ চলে যায়। এই যে দেখো, দাঁড়ায় বাতাস খাও, বইয়া কি করবো এখন, আপনি তো বইয়া হয়ে দেখো। তাহলে এই যে দেখো, এই যে পরবর্তীতে যেটা হয়েছে, এই যে এখানে দেখো আমরা কি দেখাইছি, দুইটা লম্বা কিন্তু তার মধ্যে এই যে খাটো বৈশিষ্ট্য আছে, ছিল বলে আমরা এখানে জিনিসটা দেখতে পাইছি, খাটোটা দেখতে পাইছি। মূল থিম হলো এই জায়গায়। তাহলে এখানে তুমি যখন বিবৃতি করবা, বিবৃতি করার সময় কি কথাটা বলবা, ওই কথাটা বলবা যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মধ্যে আমরা ক্রস করাইলে এই বৈশিষ্ট্যগুলো, জিনগুলো বা ফ্যাক্টর গুলো, যেটাই বলো, যে জিনগুলো বা ফ্যাক্টর গুলো পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং পরবর্তী গ্যামেট, মানে পরবর্তী গ্যামেট বলতে আমরা সেকেন্ড জেনারেশন F2 জনের কথা বলতেছি, সৃষ্টির সময় এরা কি করে, এই এই যে আগে ওই যে আগে যে ফ্যাক্টর বা জিনগুলো পাশাপাশি অবস্থান করছে, এই ফ্যাক্টর বা জিনগুলো এখন পৃথক পৃথক গ্যামেটে প্রবেশ করবে। এই যে তুমি এখন দেখো না, এই যে পরবর্তী জেনারেশনে এই যে পৃথক গ্যামেটে প্রবেশ করছে না, এই যে দেখো না, এই যে পৃথক গ্যামেটে প্রবেশ করছে না, এই যে দুটো ভিন্ন গ্যামেট দেখাচ্ছি আমরা, কথাটাই জিনিসটা হলো এটা। হ্যাঁ, এখন এই পুরা জিনিসটা হলো এটা, এটা যদি পারো তাহলে আর এখানে না বোঝার কিছু নাই। ওই মাছ উঠে বন্ধ করো। এরকম কারেন্ট চলে আসছে তো বাবা। আচ্ছা দেখো, তাহলে তোমরা যখন প্রথম সূত্র ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করার সময় তাহলে কিভাবে করবা, প্রথমে বলে নিবা। কারণ তুমি দেখো, তুমি একটা আমরা করার মানে কি বলে এই ক্রস দেখানোর জন্য কি কি লাগছে, আমাকে বৈশিষ্ট্য নেওয়া লাগছে না, যে লম্বা বৈশিষ্ট্য খাটো বৈশিষ্ট্য এই কথাগুলো বলবা। আবার লম্বা বৈশিষ্ট্যের জন্য আমরা একটা জিন লিখছি না, যে দুটা ক্যাপিটাল টি বিশুদ্ধ, আবার খাটোর জন্য দুটা স্মল টি লিখছি না, এই কথাগুলো বলবা। বলে তারপর তুমি ক্রস গুলা কি, আগে দিন তাত্ত্বিক ব্যাখ্যা করতে। হ্যাঁ আগে মানে একটা জিনিসটা আগে ধরবা, মানে বলবা অমুক অমুক, এরপরে না কাজে লাগাইবা। তুমি এই যে ধরো কোন একটা কাজে, তোমার বাড়িতে কোন একটা কাজে ধরো শাড়ি লাগাইবা, যে শাড়ির এই হেল্পটা করবো তোমার বাসায়, আগে তো পরিচয় করে দিবা, এই হইলো আমাদের পাগলা বন্ধু। না, ইয়া করে যদি পরিচয় না করে দাও, হে গিয়া ধরো রান্না করে তোমার আম্মুরে হেল্প করা শুরু করছে, তাহলে তোমার আম্মু তো ভয়ে চিৎকার দিয়ে কই না কই যাইবো গা। আগে যদি বলে দাও যে আমার বন্ধু, তোমাকে মনে করবো না এ তো আমার পোলার মতো, তখন আর ইয়ে হবে না, ঠিক না? তার মানে আগে আমরা এগুলা এগুলা করার আগে, আগে এগুলোকে বাপ্পার লগে পরিচয় করে দিতে হবে আর কি, যে কে কে কি। তারপরে এরকম আমরা দেখাবো, ক্রস দেখাবো। ক্রস দেখানোর আগে এখানে আমরা কি দেখাবো, এই যে ক্যাপিটাল টি স্মল টি এগুলা, এই জিনগুলা লেখার এখানে লিখবো জিনোটাইপ, লম্বা খাটো এখানে কি লিখবো, ফিনোটাইপ, জানো তো এগুলা। জি স্যার। এখানে এখানে লিখবো ফিনোটাইপ, এখানে লিখবো জিনোটাইপ, এখানে লিখবো গ্যামেট, ও গ্যামেটটা লেখা আছে। এখন আর এখানে, হ্যাঁ এই না, উপরে না, যেখানে সন্তান উৎপন্ন হবে সেখানে জনক। তাহলে এই যে, এই যে এখানে যেখানে ক্রস করানোর ফলে যারা উৎপন্ন হবে, এখানে হবে কি, কি হয় পিতা মাতা হ্যাঁ এখানে লিখবো প্যারেন্ট, এটা হলো কি প্যারেন্ট কি হয় প্যারেন্ট, মানে প্রথম প্যারেন্ট। পিতা। ঠিক আছে, কই পিছনে লেখা আছে, ওদের ভিতরে ও এখানে উপরে লেখছে আর কি। হাসি দিল। আর এটাও একই রকম, জি দুটো অ্যাপ্লোজনের মধ্যে ক্রস। তাহলে এরকম করে 3:1, জি। এটা হলো 3:1 হলো, এটা কোন অনুপাত, ফিনোটাইপিক। আর জিনোটাইপিক অনুপাত কত, এই দেখো না জিন কেমন, দেখো না একটা একরকম জিন, টি টি ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল স্মল দুইটা, তাহলে এক দুই, দুইটা স্মল, এক এক দুই এক, মানে এটা হলো জিনোটাইপিক। মানে জিনোটাইপিক কয় ধরনের জিন পাই, এই যে এই বেটা পাইছি একটা, আর এই বেটারে পাইছি কয়টা, দুইটা, আর এই বেটারে পাইছি কয়টা, একটা। তো 1:2 এখন হলো, তোমার যদি সোজা বাংলা কথায় বলে যে ব্যাখ্যা করতে, তো তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে দিবা। আর হলো এটা, আর চেকার বোর্ডটা এটাও জানোই চেকার বোর্ড কিভাবে করে,
তারপরও চেকার বোর্ড আমরা ইয়াতে দেখাবো। আচ্ছা দেখাচ্ছি আবার পরে আবার, এটা যেহেতু রেকর্ড হয়ে যাচ্ছে। এখন যদি তুমি চেকার বোর্ডের মাধ্যমে করতে যাও তাহলে একই রকম, এগুলো হলো গ্যামেটের জন্য, এটা হলো দুই সাইডে গ্যামেটের জন্য। আর এখানে আমরা কি দেখাবো, এই যে এটা লিখতে আমার কষ্ট হয়, এটার মধ্যে একজনের মাথার উপরে আপনি কি দিবা, ওটা কই যায়, এটা তার আমরা পার মুকুট। আরেকজনের আরেক ঘরে কি দিবা, প্লাস, ইয়েদের নিচে এরকম প্লাস, তাহলে মুকুটটা হইলো পুরুষ, চুলের নিচে খোপা হইলো কি নারী, এই দুই ঘরে এরকম দুইটা দিবা, ঠিক আছে। জি জি তারপরে হইলো গ্যামেট, তোমার তো গ্যামেট দেখছো দুইটা করে গ্যামেট উৎপন্ন হয়, কয়টা করে, 2 টাকা তাহলে দুইটা করে ঘর নিলাম, দুইটা করে ঘর নিলাম, তাহলে এই দুই ঘরে লিখে দিবা। জি এখানে এখানে বড় হাতের টি, সেকেন্ড জেনারেশন আর কি, ছোট হাতের টি, বড় হাতের টি, এর বেজাল লেখা, ছোট হাতের টি, তাহলে এই ঘর মানে কি, এই দুই ঘরের সমান। আর অনেকে তো গুলির মতন দেয় না এটা দিয়ে না তো, না ওটা না, ওটা ইয়াতে, আমি যদি ওই ইয়া নি, লেখা দিয়ে আছে জুমে, এখন ওটা ওটা এখন আমি ওই যে জুমে যদি ওই জায়গায় ইউজ করি, মানে ধরো এমনি পেজ নিয়ে জুমে, সেখানে তো লেখা যাবে, কিন্তু আমি চাইতেছি এখানে, কারণ পড়ার মধ্যে লিখলে কি হয়, এটা তো এখানেই থাকবে, এই পিডিএফটা থেকে তোমরা তো দেখবা, তখন তোমাদের সুবিধা হবে আর কি, এটার মধ্যে থাক। আর হইলো এমনি এগুলো ধরো বারবার নিতে নিতে অবস্থা, আমি তো অনলাইনে তো ওইভাবে ক্লাস নেই না, এখন এনে রেকর্ড করতেছি জিনিসগুলো। যাই হোক, তাহলে এইভাবে চেকার বোর্ডের মাধ্যমে দেখাবে, আমরা চেকার বোর্ড আর দ্বিতীয় সূত্রের সময় চেকার বোর্ড এমনি লাগবে। জি এখন এটা হইলো প্রথম সূত্র, এখন প্রথম সূত্রের কিছু ব্যতিক্রম আছে, প্রথম সূত্রের কিছু জি ব্যতিক্রম, এটা হইলো আমরা অন্য বই, তোমাদের বই থেকে পড়াবো। লিথাল দিনের প্রথম সূত্রকে আরো কি কি নামে ডাকা হয়, তার মন মন পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন। মানে মন হাইব্রিড করে হ্যাঁ, এই যে দেখো প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, প্রথম সূত্র পারলে এটা দেখাইতে আমার 5 মিনিটও লাগবে না, কারণ এখানে দু তিনটা ব্যতিক্রম দেখাবো। প্রথম সূত্র নিয়ে কারো কনফিউশন আছে? জি না আচ্ছা, তাহলে আমরা এখন এটা দেখবি, এখন এখানে তুমি ব্যতিক্রম গুলো মনে রাখবা। যেমন এখানে আমরা কয়টা ব্যতিক্রম দেখবো, এগুলো অসম্পূর্ণ প্রকটতা, আর হলো লিথাল জিন, ঘাতক লিথাল জিন, দিন সহপ্রকটতা, এই তিনটাই দেখবো, তবে উপরে দুইটা বেশি আছে, অসম্পূর্ণ, আর ঘাতক জিন, সহপ্রকট, তিনটা, এই তিনটা হলো প্রথম সূত্রের ব্যতিক্রম ব্যতিক্রম। এখন আমরা আগে নাম দ্বারা কি বুঝি, এই দেখো ভিতরে লেখা পড়ে, আগে দেখো নাম অসম্পূর্ণ প্রকট, আর প্রকট মানে তো আমরা বুঝি, জি প্রকট মানে কি ছিল, বৈশিষ্ট্য প্রকাশ প্রকাশ পায়, পায় বললাম আছে অসম্পূর্ণ প্রকটতা, তার মানে কি, সম্পূর্ণ না এই প্রকট, প্রকট জিনটা তার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে, পুরোপুরি বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না, এটা তো মিন করে, প্রকটতা মানে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, আর আর যেহেতু বলছে অসম্পূর্ণ প্রকটতা, তার মানে সম্পূর্ণ সে পুরাপুরি তার বৈশিষ্ট্যটা পারে না প্রকাশ করতে, যেটা পারার কথা ছিল। হ্যাঁ, তার মানে এটা হলো ব্যতিক্রম। এখন এটা আমরা কোথায় দেখি, এটা আমরা দেখি সন্ধ্যা মালতী, সন্ধ্যাবেলা সন্ধ্যা মালতী ফুলে, এই যে এখন দেখো লাল ফুল আর সাদা ফুল, লাল ফুল আর সাদা ফুলের মধ্যে আমরা ক্রস করাইছি, ক্রস করালে আমাদের কি হওয়ার কথা ছিল, আর আর লাল হওয়ার কথা ছিল না, জি হয়েছে কারণ আমরা আমরা এই যে একটু আগে দেখে আসছি না, যে এই যে ক্যাপিটাল ক্যাপিটাল, এটা হলো প্রকট, এটা হলো কি প্রকট প্রকট, এর উপর একটু আগে আমরা ওই যে লম্বা বৈশিষ্ট্য খাটো, লম্বা খাটো, সেখানে আমরা দেখছি F1 জেনারেশন সব লম্বা হয়েছে না, মানে প্রকট ছিল, কিন্তু এখানে দেখো এখানে হওয়ার কথা ছিল সবগুলা লাল, লাল সবগুলা কি লাল লাল, কিন্তু এখানে এ তার বৈশিষ্ট্য, এই যে ক্যাপিটাল আর প্রকট, এ তার বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ করতে পারে নাই, এ তার বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ করতে পারে নাই, এই জন্য বলছে অসম্পূর্ণ প্রকটতা, তার সে সম্পূর্ণ প্রকট না, সে সম্পূর্ণ প্রকট না, তার মানে অসম্পূর্ণ, তার মানে ওই জন্য লাল না হয়ে হয়ে গেছে কি গোলাপি গোলাপ হয়ে গেছে, মানে জাস্ট এইটুকুই বোঝার কথা, যে নাম দিয়ে বোঝা যায় যে অসম্পূর্ণ প্রকটতা, তার মানে প্রকটতা মানে কি সে তার বৈশিষ্ট্য প্রকাশ করার কথা ছিল। আমি যদি এটাকে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে আমার এখানে সবগুলা লাল হইতো, সবগুলা কি হইতো লাল, কারণ এখানে লাল অলওয়েজ প্রকট, এই যে ক্যাপিটাল দিয়ে দেখাইছি লাল প্রকট, এই হলো প্রচ্ছন্ন,
সাদা হইলো আর আর প্রচ্ছন্ন, তাহলে এখানে তো সবগুলো লাল হবে, কিন্তু ওইটা হয়নি। এরপরে দেখো, আর একটা কথা, কও। আমের যেমন এই অসম্পূর্ণ পূর্বটার জন্য এই বৈশিষ্ট্যগুলো আমার কন্টিনিউ মুখস্থ করতে হবে। তো হ্যাঁ, তোমাকে কোনটা মনে, এটা এটা তো হইলো সায়েন্টিস্টরা অবজার্ভ করছে যে এই উদ্ভিদ এরকম, তুমি সব উদ্ভিদে কি এটা পাইবা? জি না। যেমন তুমি এই যে অসম্পূর্ণ প্রকৃতি, তো তুমি সন্ধ্যা মালতী ফুলেই পাইবা গাছে। তো তুমি সন্ধ্যা মালতী এক্সাম্পল সন্ধ্যা মালতী দিলে দিবা, আর তুমি চাইলে কি ওই যে গোলাপ গাছ দিলে কি হবে? জি না। ওটা চাইলে হবে না। তাহলে তো এখানে তোমাকে মনে রাখার বিষয় হলো এই যে সন্ধ্যা মালতী, আর হলো কোন সন্ধ্যা মালতী কোন কোন কালারের ফুলে, লাল ফুলে সাদা ফুলে আর পুরো ক্রস করলে গোলাপি হয়ে যায়, এটা তোমাকে মনে রাখতে হবে। জি এটাই। আর বাকি গুলো তো আর পারোই। এগুলো Just লাল ফুল মানে সন্ধ্যামালতী গাছ, লাল ফুল সাদা ফুল, এই দুটো ক্রস করলে লাল না হয়ে গোলাপি হয়ে গেছে এখন জেনারেশনে। এই, হ্যাঁ, মানে এরপরে এটা হলো এখন জেনারেশন। দেখো এটার মধ্যে এখন এই দুটা গোলাপির মধ্যে যদি আমি F2 জেনারেশন করি, ক্রস করাই, দেখো লাল এটা পুরোটা লাল, মানে এ প্রকট একলা থাকলে লাল, কিন্তু এই যে দেখো দুইটাই যখন প্রকট না হয় তখন সেটা গোলাপি হয়ে যায়। মানে তখন সে ওই একলা একলা হয়ে ভয় পায়। মানে যখন এই যে বন্ধু বান্ধবী, যখন বান্ধবী থাকে তখন কি তার মতো, এই যে জাতরেল বান্ধবী থাকে, ওই যে কার যেন এই যে হারুন না, পাপিয়া, তার বউ। এই উল্টাকে, এই উল্টাকে, এই সাধু সংস্কৃত সংস্কৃত মোটা, জাতরেল মহিলা। না, এই যে পাপিয়া, ওই যে কত সংস্কৃত সুন্দর নারী রকম অলক সম্পদ। জাতরেল মহিলা আপনার, হ্যাঁ, হ্যাঁ, তো এটা হলো এরকম আর কি, ওই যে হারুন আর যদি হেও দেখো, হেও জাতরের, এর বউ কি জাতরের, যদি এরকম দুজন একত্র থাকে তখন কারো ভয় পায় না, নিজের স্বাভাবিক পরিস্থিতি প্রকাশ পায়। যখন দেখতে যে তার বান্ধবী আগের জন নাই, রোগাক্রান্ত ছোট হয়ে গেছে, হ্যাঁ, তখন সে আর কি প্রকট পরিস্থিতি হারাই ফেলে, ওই জন্য গোলাপ হয়ে গেছে আর কি। তাহলে 1:2:1 হয়েছে, 3:1 এর পরিবর্তে, কার পরিবর্তে? 3:1 মেন্ডেলের প্রথম সূত্র 3:1 এর 3:1 পরিবর্তে 1:2:1 হয়ে গেছে। পারবা? জি। এবারে ঘাতক জিন, যাতে ঘাতক জিন মানে হইলো কোনটা? তার ঘাতক জিন হলো হোমোজাইগাস অবস্থায় যদি, জীবের মৃত্যু ঘটে। মানে দুটা জিনিস যদি প্রচ্ছন্ন হোমোজাইগাস, হেটারোজাইগাস না, মানে হোমোজাইগাসও দুটো হইতে পারে, প্রকটও হইতে পারে, প্রচ্ছন্ন হইতে পারে। যদি প্রচ্ছন্ন কি হোমোজাইগাস অবস্থায় থাকে তখন কি হবে? জীবের মৃত্যু হবে। কি অবস্থায়? যদি প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় না। এখন দেখো এখানে তুমি কি মনে রাখবা, কিসে মনে রাখবা? কই জানো? সয়াবিন। কিসে মনে রাখবা? সয়াবিনেরটা তুমি মনে রাখো, যে সয়াবিনে এই যে দেখো, এই যে দুইটা আমি সবুজ, হালকা সবুজ গ্যাগের মধ্যে যদি আমরা দুইটা সবুজ সয়াবিনের গাছের মধ্যে যদি আমরা ক্রস করাই, সবুজ গাছের জন্য এই যে হালকা সবুজ, তার হালকা সবুজ জন্য জি জি, ক্রস করাইলে এই হলো গাঢ় হয়ে যায়। যখন প্রকট তখন কি হবে? গাঢ় সবুজ, হালকা সবুজ, হালকা সবুজ। এই যে দেখো প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় এটা কি হয়ে যায়? মারা যায়। তাহলে কি হয়ে যায়? তাহলে 1:2, গাঢ় সবুজ একটা, হালকা সবুজ দুইটা, এইটা। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে কিসে? সয়াবিনে। আর ক্রস করবা কিসের মধ্যে? দুটো হালকা সবুজের মধ্যে। আর জিন ধরবা কি? ক্যাপিটাল জি, স্মল জি। মারা যাইব কোন অবস্থায়? প্রচ্ছন্ন হোমোজাইগাস, প্রচ্ছন্ন হোমোজাইগাস। এই দেখো না, প্রচ্ছন্ন হোমোজাইগাস, এটা তো হেটারোজাইগাস, আর এটা হলো প্রকট হোমোজাইগাস। এটা হলো কি? প্রকট হোমোজাইগাস। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই দুটাই আসে, সর্বগ্রহ তেমন আসে না। তারপরে মনে রাখো, মানে এগুলো তো একই, শুধু শুধু ওই যে এক্সাম্পলটা মনে রাখা। তাহলে সহপ্রকটতা কোথায়? নাম হইলো সহপ্রকট, মানে সহপ্রকট এই কথাটা কি বোঝায়? সহমানী সাথে। একসাথে, এই যে ধরো এই যে তুমি যদি তুমি যদি তোমার বললো সারাক্ষণ ঝগড়া করো, মানে হে একটা করলে তুমি একটা, বা তুমি একটা বললে হে একটা, দুজনের প্রকট।
আর যদি এমন হয় যে জারি মারলে হে থেমে যায়, তবে তুমি প্রকট, হে জারি মারলে তুমি থেমে যাও, সে প্রকট। আর যদি হয় তুমি জারি মারলে হে একটা মারে, আর হে একটা মারলে তুমি একটা মারো, তার মানে কি দুইজনেই প্রকট। এটা হইলে কি সহপ্রকট, মানে দুইজনেই। এ এখন দেখো, এখন এই F1-এ দেখো যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা, কিন্তু যখন যদি উভয়ের বৈশিষ্ট্য কি, F1-এ এতদিন কার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, একজনের না, প্রকটের, শুধু একজনের বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। এখন এখন দেখা যায় যে কি দুইজনেরটাই প্রকাশ পায়। ওই জন্য বলছে সহ, যে বলে না সহধর্মী, হ্যাঁ, সহকর্মী, সহ প্রকটতা, মানে একসাথে দুইজনের বৈশিষ্ট্যটা কি প্রকাশ পায়। প্রকট মানে তো এটা বোঝায়, প্রকট মানে বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর সহ মানে একসাথে দুইজনেরটাই। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তার মানে এটা আমরা কোথায়, মানুষের এমএন ব্লাড গ্রুপে এই জিনিসটা আমরা দেখতে পাই। এটুকু মনে রাখলে হয়েছে, আর লাগে না। আচ্ছা, এখন দেখো মানুষের এমএন ব্লাড গ্রুপ, এই যে F1 জন, F1 জন আমরা জানি কি হয়, এই যে এখানে দেখো এম দিছে, দুইটা এম দুইটা এন, সেখান থেকে আমরা ওই যে গেমেট F1 জেনারেশনে এম এম, তারপরে F1 জেনারেশনে সবগুলা কি হবে, এমএন, সবগুলা কি হবে, F1 জেনারেশনে সবগুলা এমএন, আগের মতো, ঠিক না, আগের মতোই। এখন দুইটা এমএন, এখন F2 জেনারেশন, এখন কোন জেনারেশন এটা, F2। এই যে F2 জেনারেশন, এখন দুইটা এমএন এর মধ্যে আমরা ক্রস করাবো, দুইটা এমএন এর মধ্যে কি করাবো আমরা, ক্রস করাবো। ক্রস করাইলে এই যে প্রথমে গেমেট, এটা তুমি তোমার মতো করে দিবা। এরা অনেক সময় কিছু প্রিন্টিং মিস্টেক করে, হ্যাঁ, ওই যে টাইপিং ভুল থাকে, তুমি ওই স্টাইলে করবা যে স্টাইল আমরা করছি। এই যে দেখো এমএন এমএন করলে কি হয়ে যায়, দুইটা ক্যাপিটাল এম, আগের মতোই না, হুবহু আগের মতো। তাহলে কি হয়েছে, এখানে ওই যে এখানে এম এর বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, এই যে এখানে এম এর বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, এখানে এম এর বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে দুইটা না, পায় না। এখানে এম এরও বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, এন এর বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। আবার এখানে এম এর বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, এন এর বৈশিষ্ট্য কি প্রকাশ পাইছে। এই জন্য বলছে সহপ্রকটতা। তার মানে এগুলো একদম সহজ, তুমি শুধু ইয়েটা মনে রাখবা, আর কিছু লাগবে না এখানে, অতি প্রকট লাগবে না। 55 বাজে, জি না। আচ্ছা এখন দেখো, দূরের মধ্যে লিখলাম তুমি রাখি দ্রুত, এখন তো এটা হলো আমরা ইন্টারে লিখছি আর কি, এখন তো তোমার উদ্ভিদ বিজ্ঞান তো। তাহলে আমাদের প্রথম সূত্রের যে ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমটার নাম ছিল কি, অসম্পূর্ণ প্রকটতা। এক্সাম্পল কোথায়, সন্ধ্যা মালতী ফুলের কোন কোন কালার, লাল সাদা। আর মনে রাখবা, লালকে আর আর দ্বারা প্রকাশ করছো, সাদাকে স্মল আর স্মল আর, এটা মনে রাখবা, আর সবগুলো গোলাপি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা অনুপাত হবে কত, 1:1। আর ঘাতক জিন কোথায় পাইছো, কোথায় পাইছো, সয়াবিনে পাইছো। সয়াবিনে কোন কালারের মধ্যে, হালকা সবুজ। হালকা সবুজের জিন কি, ক্যাপিটাল জি স্মল জি। গাঢ় সবুজ এর মধ্যে দুটো যখন ক্যাপিটাল হয়ে যায় প্রকট, তখন ওটা গাঢ় হয়ে যায়। হ্যাঁ, 1:2, কারণ সেখানে প্রচ্ছন্ন অবস্থায় মারা যায়, প্রচ্ছন্ন অবস্থায় কি মারা যায়, প্রচ্ছন্ন হোমোজাইগাস, প্রচ্ছন্ন হোমোজাইগাস। এরপরে দেখো, এখানে এখানে হলো ওই যে, এখানে হলো তোমার উদ্ভিদের, এখানে হলো উদ্ভিদ প্রাণী তো, কোন জায়গায় কোন এক্সাম্পলটা দিছে তুমি সেটা, তুমি উদ্ভিদের মধ্যে লিখতে গেলে তুমি প্রাণীর এক্সাম্পল দিলে হবে না। আচ্ছা, এরপর আরেকটা হলো কি সহপ্রকটতা, আরেকটা কি সহপ্রকটতা। তো সহপ্রকটতা আমরা কি নাম হলো সহপ্রকট, মানে দুইজনে বলছে কি আমি, হ্যাঁ, তাহলে দুইজনে প্রকট। তাহলে এটা কোথায় পাওয়া যায়, মানুষের ব্লাড গ্রুপে। এই ব্লাড গ্রুপের নাম কি, এমএন, শেষ। আর এরপরে বাকিটা নিজেরা পারবা। এরপর আমরা এখন দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা আমরা দেখবো, তোমাদের 9টা 10 পর্যন্ত পড়াবো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এই যে দ্বিতীয় সূত্র, আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে মিল আছে। ওখানে ছিল এক জোড়া, এখানে দুই বা ততোধিক জোড়া। তুমি একটা জিনিস চিন্তা করতে হবে, তোমার জেনেটিক্স ক্লাস যেমন আজকে করতেছো, আবার জেনেটিক্স ক্লাস কবে, আবার আগামী সপ্তাহ, ঠিক না, তার মানে এক সপ্তাহ পর। তো এখানে ওই যে
অল্প পড়ানোর সুযোগ নেই। জি আর কারণ একটা গ্যাপ দেওয়া মানে কি 14 দিন গ্যাপ, 2 সপ্তাহ। তাহলে 2 বা ততোধিক জোড়া, আগেটা ছিল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা যখন সংকরণ করাই, ওখানেও ওখানে যা বলছে, ওখানে বলছে প্রথম বংশধরে বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় না। জি এখানে একটু ঘুরে বলছে, এখানে এখানে কি ঘুরে বলছে যে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। ওখানে তো একই কথা তো, ওখানে এই কথাটা বলে না, কিন্তু এই কাহিনীটাই কি ঘটছে, জি মানে ওখানে বলছে যে পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। আর এখানে বলছে কি প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তো প্রথমটাও তো সেম জিনিসই হয়েছে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাইছে না, প্রকট বৈশিষ্ট্যটা কি সেখানে প্রকাশ পাইছে, তো একই জিনিস। কিন্তু গ্যামেট সৃষ্টির সময় এরা বৈশিষ্ট্যগুলা কি ভেঙে ভেঙে পৃথক গ্যামেট, ওখানে একই রকম হয়েছে না, ওখানে তো পরবর্তীতে সেকেন্ড জেনারেশনে গ্যামেট সৃষ্টির সময় এই বৈশিষ্ট্যগুলা মানে ওই জিনগুলা ফ্যাক্টর গুলা এরা কি আলাদা আলাদা গ্যামেটে প্রবেশ করছেন। এখানে তো একই রকম, এরা তো জোড়া জোড়া থাকে, এরা কি জোড়া জোড়া থাকে, তাহলে এই জোড়া জোড়া ভেঙে ভেঙে কি করবে পৃথক পৃথক গ্যামেটে প্রবেশ করবে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে এখানে তাহলে কয়টা কথা বলতে হয়, এক হলো 2 বা ততোধিক, আর ওই অলওয়েজ সংকরায়ন আমরা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে করাই। তাহলে কি হইলো, প্রথম বংশধরে কোন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রকটটা প্রকাশ পাবে। আর পরবর্তী জেনারেশনে কি হইব, এই বৈশিষ্ট্যগুলা জোড়া জোড়া ভেঙে কি করবে পরবর্তী বা ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এই কথাটা মানে এগুলোর পুরোটা 100% এটা বোঝার করা, ভাষায় মুখস্থর কিছুই নেই। জি না না বুঝলে লিখতে পারবা না, তখন ফ্যাক্টরের জায়গায় লিখে রাখবা হইলো কদু, কদুর জায়গায় লাউ, এমনি লিখে দুই রাখবা। বার তো জি, এখন আমরা এটা ব্যাখ্যা দেখবো, এটা ব্যাখ্যা দেখবো। এই যে বলছে জোড়া জোড়া, আগেটা কিন্তু জোড়া জোড়া ছিল না, যে লম্বা খাটো, তার মানে বৈশিষ্ট্য একত্রে। যেমন এখানে দেখো গোল হলুদ একত্রে, গোল হলুদ কি আবার কুঞ্চিত সবুজ একত্রে, কুঞ্চিত সবুজ একত্রে, গোল হলুদ একত্রে। এখন দেখো এই গোলের জন্য দায়ী জিন হইলো আর করাতে আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর হইলো এই যে হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই, আর ব্যতীত মানে এটাই দিতে হবে এক্সাম্পল। এরপরে কুঞ্চিত সবুজ, তাদের জন্য স্মল গুলা আর আর ওয়াই ওয়াই স্মল গুলা আর কি। তাহলে এটুকু মনে রাখবা যে গোল হলুদ কুঞ্চিত সবুজ। এখন দেখো আমরা আগের মতোই আমরা এখন ক্রস করাই, এটা হলো পিতা মাতা, এটা হলো কি বলে এটাকে বলা হয় ফিনোটাইপ, হ্যাঁ ফিনোটাইপ, এটা হলো কি জিনোটাইপ। এখন হলো গ্যামেট, এটা পুরোটা দেখা নাই, এটা হলো কি গ্যামেট। এখান থেকে কয় রকম গ্যামেট হবে দেখো তো, চার চার আর এইরকম চার ওই পাশে চার এখানে কয়টা হবে, এখানে চারটা না ব্রা, এই যে এখানে হয়তো দুইটা হবে না, এই যে আর ওয়াই, আর আর ওয়াই না, ধরো এই একটা আর এর সাথে একটা, এই একটা আর এর সাথে, তুমি কয়টা হয়, এটা তো জোড়া জোড়া থাকে না, এটা কি একটা একটা তুমি আর পৃথক করতে পারবা, এটা কি পৃথক পৃথক মানে জোড়া জোড়া থাকে না। দুইটা তাহলে এই ধরো এই একটা আর এর সাথে একটা ওয়াই, একটা আর এর সাথে একটা ওয়াই, তাহলে গ্যামেট কয়টা হইব, দুইটা দুইটা। এবং দুইটা একই রকম বলে একটা লিখছে, দুইটা একই রকম বলে কয়টা লিখছে, দুইটা একই রকম বলে এই যে আর ওয়াই। আর এখানে কয়টা হইব, এখানেও দুইটা, দুইটা তবে কি কি রকম হইব, স্মল আর স্মল ওয়াই। কিন্তু লেখার সময় আমরা কি করি, আর গুলো একসাথে, ওয়াই গুলো একসাথে, এবং প্রকটটা আগে প্রচ্ছন্নটা কি পরে পরে, এটা লেখার নিয়ম। তাহলে আমরা এটাকে একত্রে লেখার সময় আমরা কি লিখি, যে ক্যাপিটাল আর স্মল আর, জি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, মানে এটা লেখার প্যাটার্ন। এই যে দেখো না, এই যে আর আর, ঠিক আছে, এটা লেখার প্যাটার্ন। তার মানে গ্যামেট হবে এগুলা, প্রথম বংশধর গ্যামেট কি এরা, যে এখানে হলো এ গ্যামেট, এই যে এরা, এখানে হইলো কি, এখান থেকে হবে এই যে গ্যামেট, গ্যামেট এখানে দেয় না, ওরা দেখায় না, ঠিক আছে। তাহলে এখানে গ্যামেট হবে কি, আর দেখাতে হবে, এখানে লিখতে হবে এই যে এখান থেকে আমার গ্যামেট GAMET, এরা গ্যামেটটা এখানে কি দেখায় নাই, এই যে তাহলে গ্যামেট আমরা দেখা দিছি আর আর, আর ওয়াই, আর ওয়াই, এই যে এখান থেকে আর ওয়াই, আর এখান থেকে কি আর ওয়াই, এই ক্রস করাইলে তাহলে এখানে কারা হবে, ক্রস করাইলে এই যে এরা হবে।
উত্তর হইলো গোল হলো। এই যে গোল হলুদ, আমরা তো দেখছি না গোলের জন্য দায়ী কি আর, আর আর ওয়াই এর জন্য দায়ী ছিল কি হলুদ, এটা প্রকট। আর এই যে এই স্মল আর কুঞ্চিত, স্মল ওয়াই সবুজ। সবুজ। তো কিন্তু এরা তো হলো প্রচ্ছন্ন, এইটা তো প্রকটের সাথে কি এরা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, কিন্তু এরা যদি একা থাকে তখন এদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে, মানে কোনটার জন্য কোন কালার। মানে ধরো গোলাকার আর হলুদ, এটা মনে থাকবে যে আর মানে রাউন্ড, ইয়েলো মানে কি হলুদ। আর বাকিটা ওটা মনে রাখতে হবে যে কুঞ্চিত আর স্মল ওয়াই হলে কি সবুজ। এখন দেখো চেকার বোর্ডের মাধ্যমে যদি আমরা করতে যাই, এই যে দেখো এফ টু জেনারেশনে আগের মতোই, তাহলে এফ টু জেনারেশনে আছে। এখন দেখো তো এই যে আর আর ওয়াই ওয়াই থেকে আমরা যদি করতে চাই কয় রকম গ্যামেট হবে দেখো তো। এই যে আর আর, এই যে দেখো এই যে আর, এরকম। এটা বুঝো, আর আর ওয়াই ওয়াই কয় রকম স্যার দেখো তো। এ- এই যে এখানে এ এ একটা আর এর সাথে এ একটা ওয়াই আসবো না, আবার এ একটা আর এর সাথে একটা ওয়াই আসবো না, আবার এ একটা ছোট আর এর সাথে এই বড় ওয়াইটার আর ছোট আর এর সাথে, তাহলে কয়টা, চারটা গ্যামেট। তার মানে এই যে এখান থেকে চারটা গ্যামেট উৎপন্ন হবে, এই যে দেখো এই যে চারটা গ্যামেট, বুঝতে পারছো? এই যে চারটা গ্যামেট, এই যে আর আর, আর ওয়াই, আর আর ওয়াই, আর ওয়াই, মানে এই চারটা গ্যামেট সবার সাথে কি সবার, এই চারটা গ্যামেট, এই যে চারটা গ্যামেট, চারটা গ্যামেট হইলো। আমরা তো গ্যামেট ওই যে প্রথম সূত্র দেখাছিলাম চেকার বোর্ড, আমরা তো এইভাবে দিই না, এইভাবে জিনিসগুলা দেই। দিলে এখন তাহলে এখানে কি হবে, এই যে দেখো এই যে আর আর ওয়াই ওয়াই, তাহলে এই যে এটা হলো প্রকট গোল, আর ওয়াই মানে কি হলুদ। এই যে দেখো আর আর ওয়াই ওয়াই, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, মানে এই ঘর মানে কি এইখানে, ঠিক আছে। এই ঘর মানে কোনটা, এই যে এই যে এটার সাথে এটা, বুঝতে পারছো? আর এই ঘর মানে কোনটা, এই যে এই সোজা এই ঘর, এই সোজা এটার সাথে এটা। আর লেখার সময় আমরা কি করব, আর গুলো একসাথে ওয়াই গুলা একসাথে, আবার প্রকটটা আগে প্রচ্ছন্নটা পরে, এই প্যাটার্নে। তাহলে এখন আমরা লেখার প্যাটার্ন কি বুঝছো? লেখার প্যাটার্ন বুঝলে আমরা কালারটা বলবো। এখন দেখো এখানে এটাও কি হলুদ, গোল হলুদ, যেহেতু ক্যাপিটাল আছে। এই যে এখানে ক্যাপিটাল আছে, এই যে দেখো এই জায়গায় শুধু ক্যাপিটাল আর আছে, মানে প্রকট শুধু আর আছে, তাহলে গোল হইব। কিন্তু এখানে কি বড় হাতের ওয়াই আছে, হলুদ আছে নাই, আছে স্মল ওয়াই। স্মল ওয়াই কি সবুজ, আমরা আগে বলে দিছি না স্মল ওয়াই কি সবুজ। এই দেখো কালার সবুজ, গোল কিন্তু কি কালার সবুজ। এই যে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে গোল হলুদ, ক্যাপিটাল আর গোল ওয়াই সবুজ। এই দেখো ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল 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 আর ক্যাপিটাল ওয়াই, এই যে দেখো এখানে এই যে কুঞ্চিত, মানে ক্যাপিটাল ক্যাপিটাল আর কি আছে, ক্যাপিটাল আর নাই, স্মল আর, তো স্মল আর থাকলে কি এই যে দেখো এই যে আঁকা বাঁকা কুঞ্চিত। আর এই যে স্মল এই ক্যাপিটাল ওয়াই মানে কি হলুদ, এই যে দেখো হলুদ কালার, ওই যে ভিতরে দেখো হলুদ কালার না, কুঞ্চিত। এই যে দেখো কুঞ্চিত হলুদ, এই যে দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর গোল, এই হলো সবুজ। এই যে দেখো কুঞ্চিত হলুদ, আর এই যে দেখো কুঞ্চিত, হ্যাঁ আগে আগে ইয়া করে নিবা যে এ আর মানে হইলো কি গোল, এটা আগে ইয়া করে নিবা, আর মানে এটা আগে লিখে নিবা গোল। আর এটা আর, আর এ আর মানে কি কুঞ্চিত, কুঞ্চিত। আর হইলো বড় হাতের ওয়াই মানে হলুদ, বেটা ইয়েলো, এটা মানে ভাই এমনি ছাড়া আমি তো ভুলবো আমি রেজাল্ট স্মল হাতের ওয়াই মানে কি, এটা আগে লিখে নিবা, তাহলে তোমার তো আর কিছু না। দেখো তাহলে এখানে কোনো প্রকট নাই, স্মল আর, এই যে স্মল আর কুঞ্চিত, এই দেখো এই যে আঁকা বাঁকা কুঞ্চিত, আর স্মল ওয়াই সবুজ, এই যে কুঞ্চিত সবুজ, বুঝতে পারছো? তাহলে এখন তুমি গণ হলুদ কয়টা, এক দুই, এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট
9টা, এই যে দেখো হলুদ 9টা, সবুজ দেখো এই যে গোল সবুজ 1 2 3, গোল সবুজ 3, এই দেখো কুঞ্চিত হলুদ 3টা, 1 2 3, 1 2 3, আর কুঞ্চিত সবুজ একটা, এই যে দেখো একটা। তাহলে এর অনুপাত হলো 9, দ্বিতীয় সূত্র অনুপাত 9:3:1। পারবা? একটু বাসায় একটু ইয়ে করবে, এগুলো এগুলো একদম ম্যাথের মতো সহজ, শুধু সিস্টেমটা একটু বুঝতে হয়, কার পরে কাকে লিখতে হয়। হ্যাঁ মানে এগুলো বুঝলে একদম সহজ, মুখস্থের কিছু না। আর তোমাদের সময় মার্কস দিবে, যেহেতু এবার দেয় নাই। আর কি রাখবো? এটা ব্যতিক্রম আজকে থাক নাকি? আগে বাসায় গিয়ে এটা একটু দেখো, এটা একটু দেখো, তারপরে হইলো এটা ব্যতিক্রমটা আমরা ইয়ে করবো। তবে তবে এখানে দেখো আরেকটা জিনিস দেখাইতে পারি, কারণ এটা এটা কি বুঝছো দ্বিতীয় সূত্রটা? তাহলে ব্যতিক্রম একটু দেখা দিই, বাসায় একটু দেখলা, পরে পড়লো মূল্য আবার আমাকে দেখাইলা। ঠিক আছে, একটু দেখো, 5 মিনিটের মধ্যে আমরা দেখাই ফেলতে পারি। জিনের আন্তঃক্রিয়া ও মেন্ডেলের আপাত ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো আমরা দেখবো। আমরা এই যে এটা কিন্তু এই যে আজমল থেকে দেখতেছি সূত্রের ব্যাখ্যা, ব্যতিক্রম আজমল থেকে দেখতেছি না, কারণ আজমল তো প্রাণী, ওই জন্য ওরা দিচ্ছে কি প্রাণীর উদাহরণ। ওই জন্য আমরা ব্যতিক্রম গুলা কি থেকে দেখতেছি, তোমাদের বই থেকে। ঠিক আছে, তাহলে সব উদ্ভিদ থেকে। হ্যাঁ, ওই যে আমি এখন যে দেখো, উদাহরণ দিয়ে বলছি, সবই এখন দেখো পরিপূরক জিন, পরিপূরক। এক হলো পরিপূরক, 9:9:7 বেশি করবো না, আর একটা হলো এপিসিডিস, এই দুইটা দুইটা দেখবো ব্যতিক্রম। এবিস্টে হ্যাঁ, একটা হলো কি পরিপূরক জিন। রয়েছে এবিস্টে প্ল্যান করছে বলে না পরিপূরক মানে কি বোঝায় কত? যেটা একটি আরেকটি হ্যাঁ? আচ্ছা বলো না, একজন আরেকজনের পরিপূরক, এই কথা দ্বারা আমরা কি বুঝি? নির্ভরশীল। পরিপূরক বলতে কি বোঝায়? একজন বলে না যে হাজবেন্ড ওয়াইফ একজন একজনের পরিপূরক, বিনোদন পুরস্কার। আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বব গফ একজন একজনের পরিপূরক না। ঠিক আছে, যে কোনো একজন একজন রাখে কি উদয় হয়ে যাবে। তো তো পরিপূরক মানে কি, আমরা তো সাধারণত দেখো এই যে সাধারণত একটা জিন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু যদি হয় যে তোমার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে বলবা কি আমাকে দুই বান্ধবী ঠিক আছে, আমরা এক জায়গায় বিয়ে করবো, আমার স্বামী একটা। তো জিনিসটা হলো এটা আর কি, তো মানে পরিপূরক, দুজন দুজনের কি পরিপূরক। তো 10 বাদক তাতে কি হয়েছে? তাহলে যদি হয় যে একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করে, সাধারণত হওয়ার কথা ছিল কি একটা প্রকটের জন্য একটা বৈশিষ্ট্য প্রকাশ। যদি এখন যদি হয় যে একাধিক, তাহলে তাহলে যেহেতু একাধিক মিলে জিন মিলে একটা বৈশিষ্ট্য, তার মানে বোঝা যায় যে এদের মধ্যে কোনো ভেজাল নাই, এরা একে অন্যের পরিপূরক, মানে সহায়ক। ঠিক না? ওই কথাটা বলছে। এই যে দেখো তখন তাদের ক্ষেত্রে কি হয়, 9:2, যেমন এই যে পরিপূরকের ক্ষেত্রে 9:7। এখন এটা কোথায় দেখছে? আগে আমরা এগুলো একদম সহজ, মিষ্টি মোটর কোথায় দেখছে? মিষ্টি মটর মিষ্টি মোটর। দেখো দুইটা নন অ্যালার্জির একত্র উপস্থিতির প্রয়োজন, তার মানে এই যে আমরা এক্সাম্পল যাই সরাসরি, এগুলো কিছু দেখতে হবে না, তুমি শুধু এক্সাম্পল। এই যে দেখো আমরা মিষ্টি মোটরের বিশুদ্ধ সাদা ফুল, বিশুদ্ধ সাদা ফুলের মধ্যে ক্রস করালাম, দুইটা বিশুদ্ধ সাদা ফুলের মধ্যে ক্রস করাইছে, হয়ে গেছে কি পার্পল। এখন পার্পল হওয়ার জন্য কি হয়েছে দেখো তো, এই যে এখানে বিশুদ্ধ সাদার প্রকট জিন, এখানে বিশুদ্ধ সাদার প্রকট জিন, এই দুই প্রকট জিন যদি উপস্থিত থাকে তাহলেই কেবল পার্পল হবে, যে কোনো একটা থাকলে পার্পল না। এই বিশুদ্ধ সাদার প্রকট, এই বিশুদ্ধ সাদার কি প্রকট, মানে এখানে প্রকটকে সি প্লাস দিয়ে বোঝানো হয়েছে, এখানে প্রকটকে প্লাস দিয়ে বোঝানো হয়েছে। এই দুই প্রকট যদি একত্রে থাকে, তাহলে দুইজন মিলে মিলেমিশে কার সাথে সংসার করব? পার্পল। আর দুজন মিলে মিলেমিশে কি হবে? পার্পল হবে। এখন আমরা একটু চেকার বোর্ডটা আমরা একটু চেকার বোর্ডটা দেখি, এগুলো তো আমরা জানি গ্যামেট ট্যামেট কিভাবে হয় জানি। এখন এই যে আমরা কালার গুলো আমরা একটু দেখবো, এই যে দেখো তো সি প্লাস পি প্লাস আছে, একত্রে আছে পার্পল, সি প্লাস পি প্লাস পার্পল, সি প্লাস পি প্লাস সি প্লাস পি প্লাস সি প্লাস পি প্লাস, এই সবগুলো প্লাস প্লাস আছে তো। এই যে দেখো সি প্লাস, এখানে কোনো পি প্লাস নাই, এই জন্য দেখো পার্পল কিন্তু হয় নাই, হয়েছে? এই যে দেখো, এই যে এই যে এটা পার্পল হয়েছে। তাহলে এই কারণে বলছে যে এরা পরিপূরক, মানে কোন একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যদি
দুইটা জিন প্রকট জিন দায়ী, মানে দুজনের উপস্থিতি দরকার হয়, একাধিক জিনের উপস্থিতির প্রয়োজন হয়। দেখো সাদা, দেখো এই যে এখানে আবার দিকে ঠিক সি প্লাস পি প্লাস আছে, পার্পল হয়েছে, দেখো সি প্লাস পি প্লাস সি, এই দেখো এখানে পি প্লাস আছে কিন্তু সি প্লাস, এই দেখো এখানে এখানে কি কোনো সি প্লাস আছে? সি প্লাস নাই, তাহলে এখানে ওই জন্য দেখো এটা পার্পল হয় নাই এখানে, মানে সি প্লাস না থাকলে না, দুইটাই প্রকট জিন একত্রে থাকতে হবে, সি প্লাস এবং কি পি প্লাস দুইটাই একত্রে থাকলে তখন পার্পল হবে। আর যে কোনো একজনের অ্যাবসেন্সে, হ্যাঁ, হয় সি প্লাস একলা একলা থাকলো সাদা, পি প্লাস একলা থাকলো কি বলবো যে একলা সলরে। তাহলে এই যে দেখো এই যে সাদা, এই যে দেখো দুজন একত্রে আছে পার্পল, শুধু সি প্লাস আছে, পি প্লাস নাই সাদা, শুধু পি প্লাস সাদা, এখানে কেউ নাই তাও কি সাদা। মানে তাহলে আমরা এখান থেকে কি দেখছি যে ওই যে হ্যাঁ মানে প্রকট জিন একত্রে, দুইটা নন এলিক জিন যখন একত্রে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে না, দুইটা নন এলিক মানে দুইটা প্রকট জিন একত্রে কয়টা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে? একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, এই যে দুজনের উপস্থিতি, এই সি প্লাস পি প্লাস দুজনের উপস্থিতি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, ওই কথাটা বলছে এখানে। তার মানে এরা একজন আরেকজনের কি পরিপূরক না, হেল্প করছে। মানে একজন ছাড়া ওই যে বলছে যে হেরে ছাড়া আমি, ওই যে বলছো না ওই যে যে একটা ভাইরাল ভিডিও আছে না, যে বাপ্পারা জানো কার জানো, আমাকে তো পাবে না কি জানো, একটা ইয়ে আছে যে আমার মন তো ইয়ার কাছে, আবার তাহলে তাকে এবার শিমুলা কি জানো, আমার মন তো শিমুলের কাছে, আবার শিমুলের মন তো তাই না? এর কাছে, একটা অ্যাড ছিল না যে আমার মন তার কাছে, তার মন আমার কাছে। হ্যাঁ, তো যাই হোক এসে হ্যাঁ না, তাহলে এখানে অনুবাদ করলে কি পাবা? 9:7। গোলা এই যে পার্পল পাবে 9টা, সাদা পাবে কয়টা? 7টা। তাহলে এক্সাম্পল মনে রাখবা, মিষ্টি মটর বুঝতে কি দ্বারা প্রকাশ করছে, এইসব জিনিসগুলো প্রকাশ করবা। আর আর আমাদের আরেকটা আজকে লাস্ট আরেকটা পড়া, এপিস্টেসিস। এপিস্টেসিস মানে কি, যদি একটু আগে ছিল কি একজন দুজন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে সহায়ক, মানে ওরা ছাড়া আমি ধরো খামু না, এরকম একটা জিনিস ছিল। আর এখন হলো কি একজন আরেকজনকে বাধা প্রদান করে, এপিস্টেসিস মানে কোনটা, একজন আরেকজনকে বাধা প্রদান করে। তাহলে হ্যাঁ, তাহলে তোমার এই যে দেখো, যদি একটা একটি জিন অন্যটিকে প্রকাশিত হতে দেয় না, তখন এই প্রক্রিয়াকে আমরা কি বলি? এপিস্টেসিস। আর আর আমরা যে এত এই যে তুমি প্রতিটা জায়গায় কথা বলে নন এলিলিক পাবা, নন এলিলিক, এলিল তো মনে আছে তো, ওই যে একটা জিনকে একে অপরের এলিল বলা হয়, আমি এটা তো পৃথক পৃথক না। আর অন্য লোকাতে রইলে না তার নন রেলি এই যে হ্যাঁ অন্য অন্য লোক আছেন না, এই যে দেখো, এই যে এটা আমরা একটা ক্রস করাইছি, দেখো এই যে এখানে ক্রস করাইছি, এর সাথে এর ক্রস করাইছি না, জি তো এ হইলে এক জায়গায় অবস্থান করে, এরা কি আরেক জায়গায়, এটাই তো ওই নন জন্য রেলি। আমাদের নন এলিলিক, মানে আর ভিন্ন, এলিল মানে একটা তিন যদি ভাষাভাষী অবস্থান করে একটা আরেকটা একটা আরেকটা একটা। আচ্ছা তাহলে এপিস্টেসিস মানে কি, যখন একটা জিন আরেকটার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দেয়। তাহলে এখন তাহলে যে জিনটা প্রকাশিত হয় তাকে বলা হয় এপিস্টেসিস, মানে যে বৈশিষ্ট্য প্রকাশ করে। আর যে বাধাগ্রস্ত হয়েছে, তুমি বাধা দিছো, তাহলে হে হলো কি হাইপো, মানে যে বাধাগ্রস্ত হয়েছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই, এ হলো কি হাইপো। পারবা? জি এখন আমরা এক্সাম্পল মনে রাখবো, এটা কোথায় পাই? স্বর্গামে। এটা কোথায় পাই? সরকামি স্বর্গাম, একই রকম। এখন দেখো দুইটা খাঁটি লাল, খাঁটি পার্ল, ওই যে মুক্তার মতো আর কি, পার্লি, এই দুইটার মধ্যে আমরা যদি ক্রস করাই, ক্রস করাইলে দেখো এখানে কি হয়, এই যে ক্রস করাইলে খাঁটি লাল খাঁটি পার্লের মধ্যে আমরা ক্রস করাইলাম, এরা ওই যে পুরাটা ওই যে বিস্তারিত দেয় না আর কি, ওইভাবে দেখো আমরা ক্রস করাইলে আমাদের গ্যামেট হয় কি, এই যে এরকম গ্যামেট হবে না, একটা আর প্লাস একটা পি, একটা আর প্লাস পি, মানে মোট দুইটা গ্যামেট হবে, কয়টা গ্যামেট হবে? দুইটা। একটা এই যে আর প্লাস পি এরকম একটা হইব, আর এখানে হবে কি আর পি প্লাস, আর পি প্লাস এরকম গ্যামেট হবে দুইটা। তো যাই হোক, তাহলে এই গ্যামেটের মধ্যে ক্রস করাইলে কি হবে এরকম, কিরকম হবে, এই যে আর প্লাস আর পি প্লাস পি, আমরা সবসময় প্রকটটাকে আগে লিখবো, প্লাস থাকলে প্লাস দ্বারা প্রকট বোঝায়, কোনটা আগে অলওয়েজ কি প্রকটটাকে আগে আগে লিখবো। এখন এই যে এটা হয়ে গেছে কি লাল, হয়ে গেছে কি লাল। এখন দেখো হওয়ার কথা ছিল কি, এখানে এও তো প্রকট, আরো প্রকট, পি প্লাসও কি প্রকট, কারণ এই প্রকট হলো লালের জন্য দায়ী, এই প্রকট হলো কার জন্য দায়ী? পার্লের জন্য দায়ী, মানে মুক্তার ন্যায় কালারের জন্য দায়ী। ঠিক আছে, যাও। তাহলে
এই যে যেহেতু এই দুটার জন্য দায়ী, তাহলে এখন এখানে আমরা কি বলতে পারি, এখানে দুজনের বৈশিষ্ট্য তো ইয়ে করার কথা ছিল, তাহলে এখানে এই যে আর প্লাস লালটার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে কিন্তু পি প্লাস এর বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই। তার মানে আমরা বলতে পারি যে এ এখানে তার বৈশিষ্ট্য প্রকাশ করছে, এ প্রকাশ করতে পারে না, তার মানে এ হইলো হাইপোস্ট্যাটিক। এ কি পি প্লাস এর হাইপোস্ট্যাটিক, আরে এটা এপিসিস্ট। তাহলে এটা হলো এপিস্ট্যাটিক। আর প্লাস এপিস্ট্যাটিক, পি প্লাস কি হাইপোস্ট্যাটিক। তাহলে এটুকু যদি করো আগের মতোই চেকারবোর্ড সেকেন্ড জেনারেশন করো, করলে এই যে দেখো এই যে আর প্লাস পি প্লাস মানে সবসময় লাল হয়ে যায়, অথচ এখানে পি প্লাসও কিন্তু আছে, পি প্লাস আছে না, পার্লির কালারও কিন্তু আছে, কিন্তু দেয় না, দেয় না, এই যে দেয় না, প্রকাশ করতে দেয় না। এই যে এখানে দিছে, এই যে দেখো এই যে এই ঘরে কি কোনো আর প্লাস আছে, নাই বলে কি এ এ তার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারছে। এই যে দেখো এখানে প্রকাশ করতে পারছে, হ্যাঁ এই যে এখানে পারে না, এই যে এখানেও পারছে, মানে মাত্র কয়টা, তিনটা পার্লি হয়েছে, তিনটা পার্লি হয়েছে। আর এটা হলো অন্য কালার, চকের নাই, চকি, চকি কালার দেখবা। তাহলে এই দেখো মানে যদি যদি কোনো প্রকট না থাকে তখন চকি কালার হয়ে যায়। ওই জন্য বলছে লাল হয়েছে কয়টা, 12, পার্লি হয়েছে কয়টা, 3, চকি হয়েছে কয়টা, একটা। তাহলে এটাই তো কথা যে একজন দুইজনের প্রকট ছিল কিন্তু একজন আরেকজনকে বাধা প্রদান করে। হ্যাঁ, তাহলে এইসব জিনিসগুলা দেখবা এই জন্য দেখাইলাম, কারণ আমরা যেহেতু দ্বিতীয় সূত্র আজকে পড়াইছি, আর এর ব্যতিক্রম যদি পরে আবার দেখাইতে যায় তখন তো আবার ওই দিন আবার দ্বিতীয় সূত্র বুঝাইতে হইব। এই জন্য বাসায় এগুলা সবগুলা চেকার বোর্ড গুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে, সবগুলো প্র্যাকটিস করবা, যেখানে প্রবলেম হয় সেখানে দেখাবা। তাহলে আজকে এ পর্যন্ত থাক। জি জি, খেলা ভালোই।